জয় শ্রীকৃষ্ণ। বন্ধুদের এই চ্যানেলে স্বাগত। যেমন ফুটন্ত জলে কখনো ছায়া দেখা যায় না, ঠিক তেমনি উদ্বিগ্ন মনে কোনো সমাধান দেখা যায় না। তাই শান্ত হয়ে দেখুন, সমস্ত সমস্যার সমাধান অবশ্যই খুঁজে পাওয়া যাবে। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মনের অস্থিরতা তার স্বাভাবিক প্রকৃতি। আমাদের মন ভাবে, নানা বিষয়ে চিন্তা করতে থাকলে আমরা সব রকম সম্ভাব্য সমস্যার থেকে বাঁচতে পারব। কিন্তু বাস্তবে তা হয় না। আমরা আমাদের জীবনের একটি বড় অংশ চিন্তা করেই কাটিয়ে দিই, যার ফলে নিজেরাই অস্থির হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ বলেন, মনের এই প্রবণতা বদলানো কঠিন হলেও অসম্ভব নয়। ভাবুন তো, আমরা কি কোনো কাককে বলতে পারি সে যেন কাকা না করে? অথবা কোনো ব্যাঙকে বলতে পারি সে যেন জল দেখলেই লাফিয়ে না ওঠে? আমাদের মনের স্বভাবও ঠিক তেমনই। যেই না কোনো ঘটনা ঘটে, ভালো হোক বা খারাপ, সঙ্গে সঙ্গে মন উদ্বেগ ও অস্থিরতার চিন্তায় ভরে যায়। এই অস্থিরতা অনেক সময় বাস্তব সমস্যার কারণে নয়, বরং আমাদের মনের বানানো কাহিনীর জন্য হয়। কখনো কখনো তো এমনও মনে হয় যেন আমরা অনেকেই শুধু উদ্বিগ্ন হওয়ার জন্যই বেঁচে আছি। যদি আপনি জীবনে শান্তি চান, তবে আগে মনকে শান্ত করা প্রয়োজন। কিন্তু মনকে শান্ত করা যায় কিভাবে? আজ আমরা একটি গল্পের মাধ্যমে তা বোঝাব। আগে আপনাদের অনুরোধ করব, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আমাদের এই প্রয়াস ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন ও নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের নতুন প্রেরণাদায়ক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন গল্পের দিকে এগিয়ে চলি। একবার এক ছেলে তার গুরুজির কাছে গিয়ে বলে, গুরুজি, আমার জীবনে খুব অশান্তি। অনুগ্রহ করে আমাকে দিকনির্দেশ দিন, যাতে আমি এই অশান্তি থেকে মুক্তি পেতে পারি। গুরু ছেলেটির দিকে মন দিয়ে চেয়ে মৃদু হেসে বলেন, বল তো, তোমার জীবনে এই অশান্তি কেন? ছেলেটি গভীর শ্বাস নিয়ে উত্তর দেয়, গুরুজি, আমার মনে প্রচুর ভাবনা আসে। এই চিন্তাগুলো আমাকে প্রতিটি মুহূর্তে বিভ্রান্ত করে রাখে এবং এই কারণেই আমার মন সবসময় অশান্ত থাকে। গুরু আকাশের দিকে ইশারা করে বললেন, ওপরে দেখো, কি দেখছো? ছেলেটি ওপরে তাকিয়ে বলল, গুরুজি, আমি সূর্যের তীব্র আলো দেখতে পাচ্ছি। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, যদি তুমি এই রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো, তাহলে কি হবে? ছেলেটি উত্তর দিল, আমার খুব গরম লাগবে এবং অস্বস্তি হবে। গুরু বললেন, তাহলে বলো তো, এই অস্বস্তির জন্য দোষ কার? সূর্যের, যে তাপ দিচ্ছে, নাকি তোমার, যে সেই রোদের সামনে দাঁড়িয়ে আছো? ছেলেটি কিছুক্ষণ চিন্তা করল, তারপর সংকোচে বলল, গুরুজি, এর উত্তর আপনি বলুন। গুরু স্নেহভরে বললেন, সূর্যের কাজ হলো তাপ দেওয়া, এবং তাপের স্বভাব হলো গরম লাগানো। দোষ তোমার, কারণ তুমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছো। যদি ঠান্ডা চাই, তবে তোমাকে ছায়ায় যেতে হবে। এরপর গুরু ব্যাখ্যা করে বললেন, ঠিক তেমনি মনের স্বভাব হলো ভাবনা ও অনুভূতির সৃষ্টি করা। এই ভাবনাগুলো ক্ষণস্থায়ী, কিন্তু তাদের থেকে জন্ম নেওয়া অনুভূতি অনেকক্ষণ ধরে মনে রয়ে যায়। এখন তোমাকেই ঠিক করতে হবে, তুমি এই ভাবনা ও অনুভূতির স্রোতে ভেসে যাবে, নাকি নিজের জন্য এক নতুন দিশা বেছে নেবে। গুরু বললেন, মনকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় হলো শরীরের মাত্রায় মনোযোগ কেন্দ্রীভূত করা। আমাদের শরীরে কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় থাকে। কর্মেন্দ্রিয় কাজের সঙ্গে যুক্ত এবং জ্ঞানেন্দ্রিয় আমাদের অনুভূতির সঙ্গে। যখন আমরা প্রতিটি কাজকে আনন্দের সঙ্গে করি, তখন তা আমাদের সংবেদনশীলতা বাড়ায় এবং ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করে। গুরু আরও বললেন, যখন তুমি মনের মাত্রা থেকে সরে গিয়ে শরীরের মাত্রায় মনোযোগ দেবে, তখন তোমার চিত্ত নিজে থেকেই শান্ত হয়ে যাবে। যেমন তুমি রোদ থেকে সরে ছায়ায় আসতে পারো, তেমনি তুমি মনের কোলাহল থেকে সরে শরীরের অভিজ্ঞতায় মন দিতে পারো। ছেলেটি আবার জিজ্ঞেস করল, গুরুজি, কিভাবে আমি নিজের মধ্যে সেই সুর শুনব, যা সব সময় চলে কিন্তু আমি শুনতে পাই না? গুরু স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, একটি শান্ত স্থানে যাও, যেখানে বাইরের কোলাহল নেই। চোখ বন্ধ করো এবং মনের শব্দ থেকে সরে গিয়ে নিজের অন্তরের সুর শুনতে চেষ্টা করো। সেই সুর শুনো, যা সদা চলমান, কিন্তু তোমার মনোযোগ না থাকায় চাপা পড়ে যায়। হাত দিয়ে কান বন্ধ করো এবং ধীরে ধীরে মনকে সেই অন্তরের সুরের দিকে নিবন্ধ করো। এই সুরই তোমাকে মনের অস্থিরতা থেকে মুক্ত করবে এবং তোমার মন শান্ত হয়ে যাবে। গুরুর কথা শুনে ছেলেটির মুখ আনন্দ ও শান্তিতে ভরে উঠল। সে অনুভব করল, শান্তির উৎস তার নিজের ভিতরেই রয়েছে। শুধু মনের শব্দ থেকে সরে এসে ভিতরে তাকাতে হবে। এই গল্প আমাদের শেখায়, মনের ভাবনাগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই মনের শান্তির পথ।
ভাবনার সৃষ্টি হওয়াই স্বভাব, কিন্তু আমাদের ঠিক করতে হবে কোন ভাবনার অনুসরণ করব আর কোনটিকে ছেড়ে দেব। প্রতিটি কাজকে আনন্দ এবং সম্পূর্ণ উপস্থিতির সঙ্গে করা শরীর ও মন উভয়কে শান্ত করে তোলে। পাশাপাশি যখন আমরা বাইরের শব্দ থেকে সরে গিয়ে অন্তরের শান্তি ও সুরকে অনুভব করার চেষ্টা করি, তখন আমরা নিজের মধ্যে এক গভীর স্থিরতা ও প্রকৃত শান্তির অনুভব করি। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, সর্বদা মনে রেখো, প্রতিটি জীবের শরীরে একটি অদৃশ্য এবং সূক্ষ্ম অঙ্গ আছে, মন। এটি দৃশ্যমান নয়, কিন্তু অত্যন্ত শক্তিশালী। আত্মার সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই। আত্মা হল শরীররূপী রথে বসে থাকা স্বামী, আর মন সেই রথের সারথি। এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে কখনো এদিক কখনো ওদিক টেনে নিয়ে যায় এবং নিজের চঞ্চলতায় বিভ্রান্ত হয়ে পড়ে। মনের এই চঞ্চলতা মানুষকে কখনো কখনো এমন বিভ্রমে ফেলে দেয় যে সে নিজেকে সর্বশক্তিমান ভাবে, সব কিছু করতে পারে এবং তার সামনে সবাইকে মাথা নোয়াতে হবে। কিন্তু যেই না শরীরের যৌবনের শক্তির ঘি শেষ হয়ে যায় ও অন্ধকার নেমে আসে, তখন সেই মন আতঙ্কে চিৎকার করে ওঠে, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মারা যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। এই সমস্ত ভয় ও ব্যাকুলতাও মনেরই খেলা। হে অর্জুন, এই মনের মধ্যেই রয়েছে আমি, অহংকারের মদ, যা পান করিয়ে মানুষকে মোহে আচ্ছন্ন করে তোলে। এর কাছেই রয়েছে মায়ার এক জাল, যা মানুষের ইচ্ছাগুলির উপর ফেলে তাকে নিজের কবজায় নিয়ে নেয়। এই মন শুধু শরীরের সঙ্গে নয়, নিজের সুখ দুঃখের সঙ্গেও মায়া করে। সুখে আনন্দের গান গায়, দুঃখে যন্ত্রণার গান গায়, এমনকি নিজের দুঃখে অন্যদেরকেও জড়িয়ে তাতে সুখ পায়। হে পার্থ, মানুষের পক্ষে অত্যাবশ্যক যে সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এবং তার অন্তর্মনে তাকিয়ে আত্মার দর্শন করে। তবেই সে আত্মার ভিতরে লুকিয়ে থাকা পরমাত্মার আলো স্পষ্টভাবে দেখতে পাবে। বন্ধুগণ, যদি আপনারা ভাবেন যে শ্রীমদ্ভগবদ্গীতায় শুধুমাত্র ভগবানের পূজার পদ্ধতির বর্ণনা আছে, তাহলে তা ভুল। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এতে রয়েছে সেই ঐশ্বরিক জ্ঞান যা পৃথিবীতে বাস করা প্রতিটি মানুষের জন্য উপযোগী ও অনুপ্রেরণাদায়ক। গীতা আমাদের শেখায় এই জগতে আমাদের স্বপ্ন কিভাবে পূরণ করা যায়, ব্যক্তিত্বের গঠন কিভাবে হয়, ইতিবাচক শক্তি কিভাবে অর্জন করা যায়, প্রকৃত আনন্দ কী, বড় সমস্যার সমাধান কিভাবে খুঁজে বের করতে হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিভাবে তৈরি হয়। আমরা সবাই জীবনে আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, ক্যারিয়ারে এগিয়ে যেতে চাই এবং আর্থিকভাবে সমৃদ্ধ হতে চাই। প্রায়ই যখন আমরা কোনো মোটিভেশনাল ভিডিও দেখি, তখন আমাদের উৎসাহ বেড়ে যায়, কিন্তু বাস্তবে কাজ করতে গেলেই সেই উৎসাহ কোথাও হারিয়ে যায়। এই কারণেই এই ভিডিওটি দীর্ঘ হতে পারে, কিন্তু যদি আমরা এতে বলা জ্ঞানকে বুঝে নিই, তাহলে আর কোনো মোটিভেশনাল ভিডিও খুঁজে দেখার প্রয়োজনই হবে না। গীতার এই শিক্ষাগুলি আমাদের নিজেদের লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে চলতে সাহায্য করতে পারে। এই জ্ঞানকে বুঝতে হলে আমাদের মনোযোগ সহকারে বসে এর কথা শোনার ও হৃদয় ধারণ করার জন্য সময় দিতে হবে। বন্ধুগণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের উপদেষ্টাকে অর্জুনকে শ্রীকৃষ্ণ পথ দেখিয়েছিলেন, আর দুর্যোধন চলেছিল শকুনির পরামর্শে। ভালো জীবন যাপন করতে হলে প্রথমে এই সত্যটি গ্রহণ করতে হবে যে সবকিছু সবাইকে মেলে না। যদি আপনি জীবনে সুখী ও সফল হতে চান, তাহলে এই তিনটি বিষয় সবসময় মনে রাখতে হবে। প্রথমত, আনন্দের মুহূর্তে কখনো কোনো প্রতিজ্ঞা করবেন না, কারণ যখন আমরা অত্যধিক খুশি থাকি, তখন তাড়াহুড়ো করে এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে ফেলি যা পরে আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, রাগ হলে নিজের ক্রোধকে শান্ত করতে শিখুন। যদি রাগ ছাড়া কঠিন মনে হয়, তাহলে চুপ থাকা সবচেয়ে ভালো উপায়, কারণ রাগের মুহূর্তে বলা শব্দগুলো পরে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। দুঃখের পরিস্থিতিতে আমাদের বিচারশক্তি দুর্বল হয়ে যায় এবং সেই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত আরও বেশি দুঃখের দিকে নিয়ে যেতে পারে। এই কারণেই গীতার এই শিক্ষাগুলি আমাদের জীবনে স্থিতি ও সফলতার পথে সঠিক দিশা দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়, তাই যে ব্যক্তি নিজেকে সময়ের সঙ্গে বদলাতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয় সুখে জড়িয়ে না থেকে নিজের কর্তব্য পালন করে এবং ঈশ্বরের শরণ গ্রহণ করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যা মিথ্যা ও ক্ষণস্থায়ী তার ভয় করার কিছু নেই এবং যে সন্দেহ করে সে কখনো শান্তি পায় না। সফলতার মূল হল উৎসাহ আর হতাশা থেকে বাঁচা, কারণ উৎসাহ থেকেই অনুপ্রেরণা আসে, যা প্রত্যেক কাজকে সফল করে তোলে। জীবনে নীরবতার গুরুত্ব আছে,
তবে যখন সম্মান বা ধর্মের প্রশ্ন আসে তখন আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কলিযুগে এমন মানুষের সংখ্যা কম হবে যারা বেদ বুঝবে। তাই শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জ্ঞানের সারাংশ মাত্র 700 শ্লোকে প্রকাশ করেছেন। প্রার্থনা হয়তো পরিস্থিতি বদলায় না, কিন্তু মানুষের চরিত্রকে গঠন করে। ভুল সে যত ছোট হোক না কেন, তার পরিণতি সর্বনাশী হয়ে থাকে। যেমন নৌকায় একটি ছোট ছিদ্রও তাকে ডুবিয়ে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, এমন কোনো ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করা উচিত নয় যে সময়ের সঙ্গে নিজের স্বভাব পাল্টে ফেলে। যখন সময় বদলায় তখন সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না এবং খারাপ সময়ে ধৈর্য হারিও না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বড়ই চঞ্চল এবং তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। এটা বিশেষ করে তখন অনুভব হয় যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে চাই। মনের এই চঞ্চলতা আমাদের একাগ্রতা নষ্ট করে দিতে পারে, যার ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মুহূর্তে কোনো সমস্যা জন্ম নেয় সেই মুহূর্তেই তার সমাধানও জন্ম নেয়। আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন আমরা সম্পূর্ণ মনোযোগ সেই সমস্যার দিকেই কেন্দ্রীভূত করি। কিন্তু আমাদের জীবনে আগে যা কিছু ভালোভাবে এসেছে তা তখন চোখের আড়ালে চলে যায়। আপনি কি কখনো খেয়াল করেছেন যে মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা আপনার মনোযোগে আসে না, কিন্তু কেউ যদি আপনাকে কষ্ট দেয় বা আপনাকে কটূক্তি করে তাহলে সে আপনার মন থেকে সহজে মুছে যায় না। বন্ধুগণ, যদি আপনাদের আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। চলুন এবার এগিয়ে যাই। যদি 5 জন আপনার সম্পর্কে ভালো কিছু বলে আপনি তা খুব তাড়াতাড়ি ভুলে যান, কিন্তু যদি কেউ আপনাকে কটু কথা বলে বা গালমন্দ করে তাহলে তা আপনি কখনো ভুলতে পারেন না। আমাদের প্রকৃতিও ঠিক তেমনই। আমাদের চারপাশে যে ভালো জিনিসগুলো রয়েছে তার দিকে আমাদের মনোযোগ যায় না, কিন্তু আমাদের সঙ্গে যে খারাপ হয় তার দিকে আমাদের বিশেষ মনোযোগ যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি তোমার সমস্ত দুঃখ আমার ওপর ছেড়ে দাও। আমি তোমার সমস্ত কষ্ট দূর করতে পারি, আমি তোমার সব চিন্তা দূর করতে পারি। কিন্তু দুর্ভাগ্য এই যে এখানে প্রতিটি মানুষ নিজের চিন্তার ভার, সমস্যার ভার নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। আসলে সে কিছুই করতে পারে না, সে নিজেই নিজেকে চালাতে ব্যস্ত থাকে। মানুষ ভাবে, সব কিছু তো আমি নিজেই সামলাচ্ছি, আমার সমস্যার কথা আমি যদি না ভাবি তাহলে তো সব কিছু নষ্ট হয়ে যাবে। এই ভেবে সে শুধু ভাবনায় ভর করে থাকে এবং নিজের যথাযথ কাজ করে না। অথচ তাকে তার সমস্যার ফল ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজের বাস্তবিক কর্মে মনোযোগী হতে হবে, যাতে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, এখানে কিছুই স্থায়ী নয়। এমনকি একজন ধনী ব্যক্তিও দারিদ্র্যের ফাঁদে পড়ে যেতে পারে। কখনোই এই আশা করো না যে আজ যা কিছু তোমার আছে তা চিরকাল থাকবে। মানুষ, পরিবেশ, সমাজ এই সবই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তোমার, আমার, ধনী, গরিব, বড়, ছোট এই সমস্ত চিন্তাভাবনা অপরিণত মানসিকতার লক্ষণ। তোমার জীবনে পরিবর্তনকে স্বীকার করতে শিখো, এতে তোমার যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সুবিধা হবে, সে সুখ হোক বা দুঃখ। আমাদের প্রতিটি অবস্থায় স্থির থাকা উচিত এবং মনে রাখা উচিত এটাও কেটে যাবে। এই হলো জীবনের সত্য, যা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে বুঝিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আত্মার না জন্ম হয় না মৃত্যু। আত্মা এক জীবিত সত্তার সারাংশ। একজন নির্ভীক আত্মা সম্পর্কে চিন্তার কিছু নেই। এই কারণেই মৃত্যুভয় অমূলক। যদি তোমার শরীর বুড়িয়ে যায় তবে চিন্তা করো না, কারণ একদিন সবাইকে মরতে হবে। তাই তোমার বাহ্যিক শরীরের দিকে নয়, বর্তমানের দিকে মনোযোগ দাও। তোমার অন্তরাত্মা ও তার সন্তুষ্টির জন্য কাজ করো। যা তোমার অন্তর বলে তাই করো এবং সুখী থাকো। এই পৃথিবীতে কিছুই তোমার বা আমার নয়। এই পুরো ব্রহ্মাণ্ড ও যা কিছু এর মধ্যে রয়েছে তা সবই সর্বশক্তিমান ঈশ্বরের। আমরা জড় বস্তুগুলোর সঙ্গে এতটাই জড়িয়ে পড়ি যে বুঝতেই পারি না এই সমস্ত জিনিস এখানেই রয়ে যাবে। যখন আমরা মরব তখন সেগুলিকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাই এসবের জন্য মন্দ কিছু করার কোনো মানে নেই। আমাদের যা কিছু আছে তার জন্য আমাদের সন্তুষ্ট থাকা উচিত, কারণ আমরা কিছুই আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি না। এখানে যা কিছু ঘটছে সবই কোনো না কোনো ভালো উদ্দেশ্যের জন্যই ঘটছে। যা হচ্ছে তা ভালো জন্যই হচ্ছে এবং যা হবে সেটাও ভালোই হবে।
যদি আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে এটাও এক কারণ যাতে আপনার ভালো ভবিষ্যতের ভিত তৈরি হয়। অতীতের জন্য অনুতাপ করবেন না এবং ভবিষ্যতের চিন্তাও করবেন না। যদি সব কিছু অনুকূল না হয়, তবুও দুশ্চিন্তা করবেন না। শুধু আশাবাদী থাকুন এবং বিশ্বাস রাখুন, ভগবান আমাদের জন্য একটি সুন্দর পরিকল্পনা করেছেন। তিনি আমাদের সঙ্গে কিছু খারাপ হতে দেবেন না। বন্ধুগণ, আমাদের জীবনের যাত্রা, সে আধ্যাত্মিক হোক কিংবা পরমাত্মার দিকে, সেই যাত্রা আমাদের মন ও মস্তিষ্কের গভীরে লুকিয়ে থাকে। একবার একজন মূর্তিকারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত সুন্দর মূর্তি কিভাবে বানান? তখন তিনি বলেছিলেন, পাথরের ভেতরে তো মূর্তি আগে থেকেই ছিল, আমি তো শুধু সেই পাথরের অতিরিক্ত অংশটাই বাদ দিই, যা মূর্তির গঠনে অনাবশ্যক। তারপর ধীরে ধীরে সেই মূর্তি প্রকাশ পেতে শুরু করে। বন্ধুদের বলি, আমাদের জীবনযাত্রাও সেই মূর্তির মতোই, শুধু এর ওপর যে মনের বিভ্রম আছে, যেমন আমি এটা পারি না, আমার মধ্যে সেই সামর্থ্য নেই, এই নেগেটিভ চিন্তাগুলো যখন সরতে থাকে, তখন জীবনের প্রকৃত রূপ আমাদের সামনে প্রকাশ পেতে শুরু করে এবং আমরা সঠিক পথ দেখতে পাই। শ্রীমদ্ভগবদ্গীতাতেও বলা হয়েছে, জীবনে যখন এমন পরিস্থিতি আসে, যখন কেউ এমন আচরণ করে যাতে আপনি খুব কষ্ট পান এবং রাগে আপনি তার হৃদয় কঠিন কথার মাধ্যমে আঘাত করেন, তখন বাস্তবে আপনি আপনার মনের ক্ষোভ প্রকাশ করে কিছুটা হালকা বোধ করেন বটে, কিন্তু মনে রাখবেন, সেই মানুষটি আপনার বলা সেই কথাগুলো কখনো ভুলতে পারে না। তাই যখনই জীবনে কোনো কষ্ট বা সমস্যা আসে, তখন হাল ছেড়ে দেবেন না এবং রাগকে মনেও আনবেন না। বরং সেই সময় নিজের বুদ্ধিমত্তা, ধৈর্য ও বিবেচনা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, সময় যতই কষ্ট দিক না কেন, তা কেটে যায়। তাই মনে রাখতে হবে, যখন আমাদের জীবনে কোনো দুঃখ, কষ্ট বা সমস্যা আসে, তখন আমরা নিজেদের খুব ছোট ভাবতে শুরু করি এবং হেরে যাই। আমাদের মনে ভয় জন্মায়, আর এর ফলে আমরা সেই সমস্যার মোকাবিলা করার দ্বিতীয়বার চেষ্টা করি না, কারণ আমরা মন থেকে হেরে গিয়েছি। অথচ বাস্তবে সেই দুঃখ বা সমস্যা এত শক্তিশালী নয়, যতটা আমরা তাকে ভাবি। আমরা সেই সমস্যাকে নিজেদের চেয়ে বড় করে দেখি এবং সেটাকেই এত গুরুত্ব দিতে দিতে সেই সমস্যা আমাদের ওপর ছড়িয়ে পড়ে এবং আমাদের কাছে বিরাট আকার ধারণ করে। তাই জীবনে যখনই কোনো দুঃখ বা সমস্যা আসে, তখন তার সামনে মাথা নত করা উচিত নয়, হাল ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ যে মানুষ মন থেকে হেরে যায়, সে কেবল দুঃখের কাছেই নয়, জীবন থেকেও হেরে যায়। তাই ভগবান বলেন, সেই ব্যক্তি যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের কষ্টের ওপর জয়লাভ করতে পারে, সে জীবন থেকে যা ইচ্ছা তাই পেতে পারে। কোনো সমস্যার কাছ থেকে পালানো কখনো সমাধান নয়, বরং সমস্যা বোঝা এবং একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানোই প্রকৃত সমাধান। প্রতিটি সমস্যার তিনটি সমাধান হতে পারে: স্বীকার করা, পরিবর্তন করা অথবা ছেড়ে দেওয়া। যেমন ফুটন্ত জলের মধ্যে কোনো প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি চিন্তিত মনের মধ্যে কোনো সমাধান দেখা যায় না। শান্ত হয়ে দেখো, সব সমস্যারই সমাধান পাওয়া যাবে। সমস্যাগুলোর উপস্থিতিতেই তুমি চিন্তিত, অথচ কানহার চরণে তো সব সমস্যার সমাধান রয়েছে। রাধে রাধে জপ করো, তাতে হবে তোমার পরিত্রাণ। কারণ এই নামই একমাত্র নাম যেটি কৃষ্ণের প্রিয়। যদি তুমি কৃষ্ণকে আপন করে নিতে পারো, তবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং সুখের অনুভূতি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি আমার ভক্ত মৌন থেকে সব কথা শুনছে, তবে মনে রেখো, তার সেই নীরবতা ও বিশ্বাসের উত্তর আমি নিজে দিয়ে থাকি। যদি মায়ের আশীর্বাদ থাকে আর কৃষ্ণের সঙ্গ থাকে, তাহলে দুঃখেও সুখের অনুভব হয়। মৌনতা হচ্ছে সেই শ্রেষ্ঠ উত্তর সেই ব্যক্তির জন্য যে তোমার শব্দের কোনো মূল্যই দেয় না। নিজের কষ্টের জন্য কখনো এই জগৎকে দোষ দিও না, নিজের মনকে বোঝাও, কারণ তোমার মন বদলালেই তোমার দুঃখের শেষ হবে। চোখের চেয়ে প্রয়োজন বেশি সেই দৃষ্টিভঙ্গির যেখানে থাকে প্রেম ও সম্মান, কারণ এই দৃষ্টিভঙ্গি তোমাকে প্রেম ও সম্মান এনে দেয়। রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভালোবাসার প্রকৃত অর্থ কী? কৃষ্ণ হাসলেন এবং বললেন, যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা কিভাবে থাকতে পারে? ভগবানের উপর এমন বিশ্বাস রাখো যে তোমার ইচ্ছামতো কিছু না হলে বোঝো এটা তার ইচ্ছা, আর যদি তোমার ইচ্ছামতো সব কিছু হয়, তাহলে বোঝো এটা তার কৃপা। যদি কোনো দিন জীবনে হেরে যাওয়া মনে হয় আর কোনো পথ দেখতে না পাও, তবে গীতার শরণ নাও। কখনো কাউকে এতটা কষ্ট দিও না যাতে সে ঈশ্বরের সামনে তোমার নাম নিয়ে কাঁদে।
এ বিশ্বে প্রতিটি প্রাণীকে প্রতিটি মুহূর্তে তার কর্ম করতেই হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, রাগ থেকে মানুষের মনে বিভ্রম জন্মায়, বিভ্রম থেকে তার বুদ্ধির নাশ হয়। রাগে মানুষ নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, আর এই কারণে সে ধ্বংসের পথে চলে যায়। তাই প্রত্যেক মানুষকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। মানুষ রাগের বশে অনেক সময় এমন কাজ করে ফেলে যা পরে তাকে ভুগতে হয়। যখন রাগ জন্মায় তখন মানুষের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। শ্রীকৃষ্ণ গীতার সারাংশে বলেছেন, কোনো ব্যক্তি তার কর্ম থেকে বিরত থাকতে পারে না। সে যত সাধারণই হোক, তাকে নিজের কর্মে লিপ্ত থাকতেই হয়। কর্ম ছেড়ে দিলে জ্ঞান অর্জন করা যায় না। যদি মানুষ নিজের কর্ম ফেলে দেয় তবে সে নিজের পথ থেকে বিচ্যুত হয়। এই সংসারের নিয়ম অনুসারে মানুষকে নিজের কর্ম করে যেতেই হয়। যে ব্যক্তি তার কর্ম থেকে পালাতে চায় বা কর্ম বন্ধ করে দেয়, সে মন থেকেই তলিয়ে যেতে শুরু করে। প্রত্যেক ব্যক্তির স্বভাব অনুযায়ী তার কর্মও নির্ধারিত হয়। যারা সবসময় সত্য সন্ধানে থাকে কিন্তু অতিরিক্ত সন্দেহ করে, শ্রীকৃষ্ণ তাদের সম্পর্কে বলেন, অতিরিক্ত সন্দেহ মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সন্দেহ এমন একটি অভ্যাস যা সবচেয়ে মজবুত সম্পর্ককেও বিপদে ফেলে দেয়। কৌতূহল থাকা এক জিনিস, কিন্তু সবকিছুকে সন্দেহ করা শুধুই কষ্ট দেয়। যে সন্দেহ করে সে শেষমেশ শুধু অনুতাপই পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা খুব স্বার্থপর, তারা শুধু নিজের স্বার্থ দেখে এবং তার জন্য কিছু করতেও পিছপা হয় না, তাদের কখনো মঙ্গল হয় না। স্বার্থপরতা মানুষকে অন্যদের থেকে দূরে ঠেলে দেয় এবং তাকে একাকী করে তোলে। গীতায় বলা হয়েছে, এক স্বার্থপর ব্যক্তি সেই ধুলোময় কাচের মতো, যা নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে দেয় না। তাই যদি কেউ জীবনকে আনন্দে কাটাতে চায় তবে নিজের স্বার্থকে কাছে আসতে দেবেন না। স্বার্থপর ব্যক্তি বন্ধুত্বের মধ্যেও নিজের স্বার্থ খোঁজে। তাই এমন মানুষ হও যারা নিজের সাথে সাথে অন্যদের মঙ্গলও চিন্তা করে। তখনই সে মানুষ সফল ও সুখী জীবনযাপন করতে পারে। মানব জীবনে সুখ দুঃখ দুই অবস্থায় আসে। সুখে মানুষ অতিরিক্ত উল্লসিত হয় আর দুঃখে ভেঙে পড়ে। তাই সুখ দুঃখ দুই অবস্থাতেই মনকে নিয়ন্ত্রণ করে স্থিত রাখাই শ্রেষ্ঠ। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ ত্যাগ করে, ফলের চিন্তা না করে, শুধুই কর্মে মন দেয়, সে যোগে প্রতিষ্ঠিত হয়। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য মনই পরম বন্ধু হয়ে ওঠে। আর যে তা পারে না, তার জন্য সেই মনই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। যে মনকে জয় করতে পারে সে ঈশ্বরপ্রাপ্ত হয়। এর অর্থ, যে ব্যক্তি জ্ঞানে প্রতিষ্ঠিত, তার কাছে সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, মান অপমান সব সমান হয়ে যায়। যাদের হৃদয় পবিত্র তারাই ধন্য, কারণ তারাই ঈশ্বরজ্ঞান লাভ করেন। যেভাবে উদিত সূর্য রাত্রির অন্ধকার দূর করে, তেমনি আত্মাজ্ঞান সমস্ত বিভ্রান্তি দূর করে দেয়। জ্ঞানযোগ সেই সব মানুষের জন্য যারা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখেন না, কারণ তারা বুঝে গেছেন প্রত্যেক আকাঙ্ক্ষা দুঃখের উৎস। মানব জন্ম ধন্য। স্বর্গের দেবতারা পর্যন্ত এই জন্ম পাওয়ার কামনা করেন, কারণ একমাত্র মানুষের দ্বারাই সত্যিকারের জ্ঞান ও বিশুদ্ধ প্রেমের প্রাপ্তি সম্ভব। যুদ্ধ হোক বা জীবন, সফলতা পাওয়া যায় তিনটি অস্ত্র দিয়ে: ধর্ম, ধৈর্য এবং আপনার অন্তরের সাহস। যখন জল নোংরা হয় তখন তাকে নাড়িয়ে তোলা হয় না, বরং শান্ত থাকতে দেওয়া হয়। যেমন জল স্থির রাখলে ময়লা নিজে থেকেই নিচে বসে যায়, তেমনি জীবনে যখন সমস্যা আসে তখন অস্থির না হয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, সমাধান নিজেই বেরিয়ে আসবে। সময় এবং ভাগ্য দুটোই পরিবর্তনশীল, তাই এগুলোর উপর কখনো অহংকার করা উচিত নয়। আত্মার সম্পর্ক সেই আত্মার সঙ্গেই জুড়ে থাকে যার সঙ্গে পূর্বজন্মের কোনো যোগ থাকে। না হলে এই পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে? রাগী মানুষের এমন এক গুণ আছে যেখানে সে নিজেই জড়ায়, নিজেই জট পাকায়, নিজেই পোস্তায় এবং নিজেই পিছিয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, প্রেমে উপহার শুধু বস্তু হতে হবে তা নয়। প্রেম, যত্ন এবং সম্মান এই তিনটিও অপূর্ব উপহার। একবার কাউকে দিয়ে তো দেখো। মানুষের দুঃখের কারণ তারই ভালোবাসা। সে যত বেশি মোহে জড়াবে তত বেশি কষ্ট পাবে। যে কখনো নিজের হয়নি তার উপর অধিকার ফলিও না, আর যে বুঝতে পারবে না তার সামনে দুঃখ প্রকাশ করো না। মানুষের জীবনের দুঃখের মূল কারণ তার নিজের আশা ও চাহিদা। আপন সেই যে বিপদের সময় পাশে থাকে। আপনাদের সঙ্গে সময়ের হিসাব থাকে না, কিন্তু আপনকে তা চিনে ফেলা যায়। জীবন পাওয়া ভাগ্যের কথা, মৃত্যু সময়ের কথা, কিন্তু মৃত্যুর পরও যদি মানুষের মনে বেঁচে থাকো
সেটাই কর্মের কথা। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি করো যা তুমি চাও, কিন্তু ঘটে যা আমি চাই। তুমি যদি তাই করো যা আমি চাই, তবে ঘটবে ঠিক তাই যা তুমি চাও। ঈশ্বর সর্বদা ভক্তদের পাশে থাকেন। যে এই সত্য মেনে নেয় তার জীবন সম্পূর্ণ বদলে যায়, কারণ এই জগৎ ঈশ্বরেরই সৃষ্টি, তিনিই তা পরিচালনা করছেন। মানুষ কেবল একটি পুতুল, ঈশ্বরের ইচ্ছায় চলছে সে। তাই মানুষকে নিজের ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কারণ ঈশ্বর সব পরিস্থিতিতে আমাদের পাশে থাকেন এবং কষ্ট থেকে উদ্ধার করেন। তাই আমাদের সদা ঈশ্বরের উপর আস্থা রাখা উচিত। আমাদের জীবন একখানা বইয়ের মতো, পরের পাতায় কি আছে কেউ জানে না। পেছনের পাতাগুলো পড়া যায়, কিন্তু পাল্টানো যায় না। যারা দুর্বল তারাই ভাগ্যকে দোষারোপ করে, যারা বড় হতে চায় তারা পাথরের বুকে গজিয়ে ওঠে। যখন আমরা নাদান ছিলাম তখন প্রতিদিন জীবন উপভোগ করতাম, এখন যখন বুঝদার হয়েছি তখন জীবন আমাদের উপভোগ করছে। সময়ের মতো সব কিছুর পরিবর্তন প্রয়োজন, নইলে সব নষ্ট হয়ে যায়। জীবনে সেই মানুষটাই ব্যর্থ হয় যে অনেক ভাবে কিন্তু কিছুই করে না। ভুল করো, কারণ ভুল সবাই করে, কিন্তু কখনো কারো সঙ্গে অন্যায় করো না। সবাই তোমাকে বুঝবে তা নয়, পাল্লা কেবল ওজন জানাতে পারে, গুণমান নয়। চিন্তাকে শুধু শুনে বা পড়ে বদলানো যায় না, চিন্তার পথে চললেই বদল আসে। জীবনে কখনো নিরাশ হও না, কে জানে কালই সেই দিন হবে যার জন্য তুমি এত দিন ধরে অপেক্ষা করছিলে। অহংকার বলে দেয় কার কত ধন আছে, কিন্তু সংস্কার বলে দেয় পরিবার কেমন, আর কথা বলার ভঙ্গি বলে দেয় মানুষটা কেমন। ভবিষ্যৎ কিছু নয়, কেবল বর্তমানেরই ফল। যেমন আমরা ভাবি তেমনই আমরা করতে শুরু করি, আর শেষে তেমনই হয়ে উঠি। যে শুধু নিজের ভালো চায় সে দুর্যোধন, যে আপনজনের ভালো চায় সে যুধিষ্ঠির, আর যে সবার ভালো চায় সে আমাদের শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, নিজের উপর বিশ্বাস রাখো। কেন ফেরেশতা খুঁজছ? পাখিদের কাছে তো কোনো মানচিত্র থাকে না, তবু তারা পথ খুঁজে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি আনন্দকে আনন্দ ভাবো না, প্রতিটি দুঃখকে দুঃখ ভাবো না। এই জগতে টিকে থাকতে হলে কখনো নিজেকে অন্যের থেকে কম ভাবো না। জীবনে একে অপরকে বোঝার চেষ্টা করো, বিচার করার নয়। এখন যদি তুমি সময়কে খেলোয়াড়ি মনে করো, ভবিষ্যতে সময় তোমার জীবনকে খেলনা বানিয়ে দেবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সমস্যা নেই, আর এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি বদলাতে পারবো না, কিন্তু যদি তুমি বর্তমানে ভালো কাজ করো এবং পরিশ্রম করো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি আনন্দে ভরে দেব। বন্ধুগণ, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক করুন। চলুন এগিয়ে যাই। প্রকৃতি দুটি পথ রেখেছে, দিয়ে যাও বা ছেড়ে যাও। সঙ্গে করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তবুও মানুষ এই কথাটি বুঝতে চায় না। মনে রেখো, ঈশ্বরের থেকে কখনো আশা ছেড়ো না এবং দুনিয়ার মানুষের থেকে কখনো আশা রেখো না। কেন মন ভাঙার জন্য কাঁদো? যা ভাগ্যে লেখা আছে তা হয়েই থাকবে। স্বার্থের সম্পর্ক কেবল স্বার্থ পর্যন্তই থাকে, কিন্তু হৃদয়ের সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে। ভালো কাজ করে যাও, কেউ সম্মান করুক বা না করুক। সূর্য তখনও উদয় হয় যখন কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে। পৃথিবীতে প্রতিটি কাজ সহজ, শুধু নিজের ভিতর থেকে ডাকে আসা উচিত। পরিশ্রম এবং পরমাত্মার উপর বিশ্বাস, এই দুটোই সাফল্যের মূল মন্ত্র। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখি না। ছোট হোক বা বড়, খারাপ কিছু সর্বদা ধ্বংসের কারণ হয়। নৌকায় ফুটো ছোট হোক বা বড়, ডুবোবেই। যা ঘটবে তা ঘটেই থাকে, আর যা ঘটবে না তা কখনোই ঘটে না। এই দৃঢ় বিশ্বাস যার বুদ্ধিতে থাকে, তাকে দুশ্চিন্তা কখনো গ্রাস করতে পারে না। ভুল খোঁজার মধ্যে দোষ নেই, যদি সেই খোঁজা নিজের থেকে শুরু হয়। জীবনে ঘটনাগুলো এমনই ঘটে, সে তোমাকে কিছু গড়ে তুলবে অথবা কিছু শিখিয়ে যাবে। আমি সময়কে খুব কাছ থেকে দেখেছি, সে সেরা মানুষকেও বদলে দেয়। বেশি সম্মান এবং সময় দিলে মানুষ তোমাকে অবজ্ঞা করতে শুরু করে। যদি কখনো কেউ তোমার পিছনে কথা বলে, ভয় পেও না, কারণ কথা শুধুমাত্র তারাই হয় যাদের মধ্যে কিছু একটা থাকে। মনে রেখো, সাফল্য কখনো চাওয়ার মাধ্যমে আসে না, চাওয়ার মাধ্যমে কেবল ভিক্ষা মেলে। সাফল্য পেতে গেলে তোমাকে নিজেই পরিশ্রম করতে হবে। যদি তুমি তোমার কষ্টের মুখোমুখি হতে না পারো, তাহলে জীবনে কিছু বড় করতে পারবে না। জীবনে তখনই খুশি থাকতে পারবে
যখন স্বপ্নের চেয়ে আপনজনদের বেশি গুরুত্ব দেবে। জীবনের ধাক্কা অনেক কিছু শেখায়, কে আপন কে পর তা বোঝায়। সময় নষ্ট করো না ভাবতে যে কি করব, না হলে সময় নিজেই ঠিক করে দেবে তোমার কি হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত খুশি বা দুঃখ কোনোটিই সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যা চিৎকার করে দাবি করে যে কেবল তার কথাই সত্য। কর্ম করো, ফলের চিন্তা করো না। গীতায় বলা হয়েছে, কেউ নিজের কর্ম থেকে মুক্তি পেতে পারে না, কর্মের ফল ভোগ করতেই হয়। ভালো কাজ করলেও মানুষ কেবল তোমার দোষী মনে রাখবে, তাই মানুষ যা বলবে তা শুনে কিছু মনে করো না, কেবল তোমার কাজ করে যাও। ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে যারা কাজ করে তারাই জীবন সফল করে তোলে। মানুষ সর্বদা নিজের ভাগ্যকে দোষ দেয়, অথচ জানে যে ভাগ্যের থেকেও বড় তার কর্ম, যা তার নিজের হাতে। চিন্তা আসবে, কিন্তু তা কতটা গুরুত্ব পাবে তা নির্ভর করে তোমার উপর। যেটা ভালো লাগে সেটাকে গ্রহণ করো, যেটা খারাপ লাগে তা ত্যাগ করো, সেটা চিন্তা হোক, কাজ হোক বা মানুষ হোক। যখন ভবিষ্যৎ অস্পষ্ট মনে হয় তখন বর্তমানের উপর মনোযোগ দেওয়া উচিত। স্বাস্থ্যর জন্য যোগ এবং অন্যের প্রয়োজনে সহায়তা, এই দুটোই জীবন বদলে দেয়। মানুষ যতই ফর্সা হোক তার ছায়া সর্বদা কালো হয়। আমি শ্রেষ্ঠ এটা আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমিই শ্রেষ্ঠ এটা অহংকার। চিন্তা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা নেই, দৃষ্টির চিকিৎসা আছে। ভালো বই এবং ভালো মানুষ, এই দুটো সহজে বোঝা যায় না, এদের পড়তে হয়। জীবনে সাহস হারিও না, কে জানে সাহসও হয়তো তোমার হাল ছাড়ার অপেক্ষায় আছে। যদি তুমি তোমার দুঃখের মুখোমুখি হতে না পারো, তবে তোমার জীবনে তুমি কিছু বড় করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমার ভক্ত চুপ থেকেও সব শুনছে, তাহলে তার সেই নীরবতা এবং বিশ্বাসের উত্তর আমি নিজেই দিই। কেবল তার সামনেই মাথা নত করো, যে কখনো তোমাকে অন্য কারো সামনে মাথা নত করতে দেবে না। ভালো মানুষের সঙ্গে থাকো, কারণ সোনার দোকানের আবর্জনাও বাদামের থেকে দামি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার ভালো কথারও খারাপ অর্থ করে তাদের ব্যাখ্যা দিতে সময় নষ্ট করো না। একদিন তোমার অভিমান সময়ের উপর নয়, নিজের উপর হবে, যে তোমার সামনে সুন্দর জীবন ছিল, কিন্তু তুমি দুনিয়ার ফাঁদে আটকে গিয়েছিলে। একবার কাউকে ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু আবার তাকে বিশ্বাস করে বোকা হও না। আপন তো তারা যাদের তোমার ব্যথা অনুভব হয়, না হলে রাস্তায় চলার সময় অনেকেই কেমন আছো বলে। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও মিলেই যায়। যখন আপনি অন্যদের মঙ্গল চান, তখন সেই মঙ্গলই আপনার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, হৃদয় আর ঘুম। যখন আশা পূর্ণ হয় না তখন রাগ বাড়ে, আর যখন পূর্ণ হয়ে যায় তখন লোভ। তাই জীবনের প্রতিটি অবস্থায় ধৈর্য রাখা শ্রেষ্ঠ। সাহায্য চাইলে অনেকেই আসে, কিন্তু যখন আপনার সাহায্যের দরকার হয় তখন সাহায্য করার কেউ দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং তা ভুলে যাও, সময় এলে তার ফল নিশ্চয়ই পাবে। রক্তের ধারা যতই প্রবল হোক তা গাছ কাটতে পারে না, কুঠার যতই শক্তিশালী হোক চুল কাটতে পারে না। তেমনি প্রতিটি মানুষ তার নিজের যোগ্যতা অনুযায়ী শ্রেষ্ঠ। তাই নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করো না। সমস্যা যেন তুলো ভর্তি থলির মতো, তাকিয়ে থাকলে ভারী মনে হবে, কিন্তু তুলে নিলে হালকা লাগবে। যখন পরমাত্মা আপনার প্রতি প্রেম করেন, তখন তিনি আপনার জন্য এমন কাজ করেন যা আপনার ভালো, এবং সকলকে আপন থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। নীরবতার চেয়ে ভালো কোনো সাধনা নেই, আর কথার চেয়ে তীক্ষ্ণ কোনো তীর নেই। খুব কাছের কাউকে নিজের গোপন কথা বলো না, কারণ যে আজ তোমার সঙ্গে আছে সে কাল তোমার বিরুদ্ধে যেতে পারে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার সাফল্যকে ঈশ্বরও থামাতে পারেন না। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাতে দিয়ে নয়, আর নির্বতায় যা বলা যায় তা কথায় নয়। যারা সময়মতো তোমার পাশে থেকেছে তাদের সম্পর্ককে সময়ের চেয়েও বেশি মূল্য দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ও সংস্কারকে আঁকড়ে ধরে তার মালা ধরার দরকার পড়ে না। সময় যখন বিচার করে তখন সাক্ষীর দরকার হয় না। যারা ক্ষমা চায় তারা সব সময় ভুল নয়, কিছু মানুষ সম্পর্ক রক্ষা করতে নত হয়। অর্জুন 10 লক্ষ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিল, এটাই বিশ্বাসের সর্বোচ্চ দৃষ্টান্ত। বিশ্বাসের মধ্যে সতর্ক দরকার, কারণ কখনো কখনো নিজের দাঁত জিভকে কেটে ফেলে।
উপবাস কেবল খাওয়া দাওয়া থেকে নয়, মানুষ লোভ, পরনিন্দা, রাগ আর খারাপ চিন্তারও উপবাস করুক। তাদের কথায় মন দিও না, যারা তোমার পেছনে নিন্দা করে, তার মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। মানুষ একটুখানি কারণে তোমাকে ছেড়ে দেয়, কিন্তু শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনাতেই তোমার হাত ধরে ফেলেন। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে উপায় হয়ে কাউকে বাঁচানো ভালো। ঈশ্বরের প্রেমে ভেসে থাকার যে আনন্দ, তা সংসারের মোহে হাসিতেও নেই। যে ব্যক্তি এগিয়ে যায় সে কাউকে বাধা দেয় না, আর যে অন্যকে বাধা দেয় সে কখনো এগিয়ে যেতে পারে না। বলার আগে ভেবে নিও, কারণ বলে ফেলার পরে ভাবলে শুধু আফসোসই থাকে। যদি জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে বধির হয়ে যাও, কারণ বেশিরভাগ মানুষের কথা আত্মবিশ্বাস ভাঙে। যদি তোমার কোনো শত্রু না থাকে, তার মানে তুমি সেই সব জায়গায় চুপ ছিলে যেখানে কথা বলা জরুরি ছিল। ভালোবাসা নিজের প্রয়োজনে নয়, একে অপরের সুখ দুঃখে পাশে থাকার ও অনুভূতি বোঝার জন্য হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি সময়ের আঘাত সইছ, তাহলে ভয় করো না, তুমি গড়ে উঠছ। যদি জীবনে শান্তি চাই, তাহলে মানুষের কথাগুলোকে হৃদয়ে নেওয়া বন্ধ করো, কারণ জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। কেউ যদি বিপদে পরামর্শ চায়, তাহলে শুধু উপদেশ নয়, পাশে দাঁড়াও। উপদেশ ভুল হতে পারে, কিন্তু সহচরিতা কখনো ভুল হয় না। কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাহলে তাকে দিও, কারণ ঈশ্বর তোমাকে দেওয়ার লোক বানিয়েছেন, চাওয়ার লোক নয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা আমার দিকে আঙুল তোলে, তাদের আমি ভালোবাসি, কারণ তারা নিজের চেয়ে আমার কথা বেশি ভাবে। কেউ কেউ অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে, আবার কেউ কেউ সম্পর্ক রক্ষা করতে করতে নিজের মূল্য হারিয়ে ফেলে। তোমাকে ডুবানোর জন্য এমন লোকও থাকবে, যাকে সাঁতার শেখানো ছিল তোমারই। জবাব না দেওয়া অবশ্যই ভালো, কিন্তু সব সময় চুপ থাকলে মানুষ কথা বলার সীমা ভুলে যায়। হেসে যাও, এই জন্য নয় যে হাসার কারণ আছে, বরং এই জন্য যে তোমার অশ্রুতে দুনিয়ার কিছু যায় আসে না। কাউকে ভুল বোঝা সহজ, কিন্তু যে কারণে ভুল বুঝছ, সেটা বোঝা কঠিন। বিবাহের পরে স্বামী স্ত্রীর পরস্পরের ভুল খোঁজা আর তর্ক করা বোকামি। বুদ্ধিমত্তা হলো ভুল শোধরেই সংসার চালানো। তর্ক শুধু সমস্যা সৃষ্টি করে। বন্ধু আত্মীয় কাউকে যাচাই করে দেখো, যদি তোমার কাছে অর্থ বা সফলতা না থাকে, কেউ তোমার পাশে থাকবে না। এটা প্রয়োজন নয় যে প্রতিটি আপনজনই শুভাকাঙ্ক্ষী হবে, তাদের মধ্যে কেউ কেউ তোমার সাফল্য দেখেই চিন্তিত হয়। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকা দরকার, আর দিনের শেষে বোঝা যায় জীবনে শান্তিই বেশি দরকার। যদি কেউ শুধু প্রয়োজনে তোমাকে মনে রাখে, তাকে ভুল বা স্বার্থপর ভেবো না, কারণ তুমি তার জীবনের সেই আলোর কিরণ, যেটা কেবল অন্ধকারেই দেখা যায়। নিজের পথ নিজেই তৈরি করো, কারণ জন্মের সময় যেমন একা আসি, মৃত্যুতেও একাই যাই। তাই আমাদের ভাগ্যের সিদ্ধান্ত আমরা ছাড়া কেউ নিতে পারে না। যদি মানুষের কথা নিজের উপর বোঝা করো, তাহলে তাতে চাপা পড়ে যাবে। বরং সেই কথাগুলোকেই সিঁড়ি বানিয়ে উপরে ওঠার চেষ্টা করো, নিশ্চিতভাবেই একদিন উচ্চতায় পৌঁছাবে। দুঃখ কারো চলে যাওয়াতে নয়, বরং সেই সুখের হারিয়ে যাওয়ায়, যা তার থেকে পাওয়া গিয়েছিল। সুখ প্রজাপতির মতো, যত ধরা যাবে চেষ্টা করবে, তত দূরে যাবে। কিন্তু যদি চুপ করে বসে থাকো, সে নিজেই গিয়ে তোমার গায়ে বসবে। শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক সেই যে বন্ধু সেজে প্রতারণা করে। কাউকে ঠকিয়ে এটা ভেবো না সে কতটা বোকার মতো, বরং ভাবো সে তোমার উপর কতটা বিশ্বাস করত। কে আপন কে পর, আমি শুধু এটুকুই জানি, যে অনুভূতি বোঝে সে আপন, আর যে অনুভূতির বাইরে সে পর। যে দূরে থেকেও কাছে সে আপন, আর কাছে থেকেও দূরে সে পর। সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে শব্দ কম, বোঝাপড়া বেশি, ঝগড়া কম, দৃষ্টিভঙ্গি বেশি। দ্বীপ মাটির হোক বা সোনার, এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সে অন্ধকারে কতটা আলো দেয়। তেমনি বন্ধু ধনী হোক বা গরিব, তা নয়, সে বিপদে কতটা পাশে দাঁড়ায় সেটাই আসল। শ্রীকৃষ্ণ বলেন, যদি মানুষ শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার আর ঈশ্বরের আগে মা বাবাকে চিনে ফেলে, তাহলে তার জীবনে কোনো কষ্ট আসবে না। সম্পর্কের বাজারে সেই সব সময় একা থাকে, যার মন ও মুখ দুটোই পরিষ্কার। তুমি একটি জীবন পেয়েছ, সেটাকে অপ্রয়োজনীয় চিন্তা ও কাজের পেছনে নষ্ট করো না, বরং নিজের হৃদয়ের কথা শোনো। কারো দ্বারা প্রতারিত হওয়া বা অন্যায়ের শিকার হওয়া যতটা কষ্ট দেয় না, তার থেকেও বেশি কষ্ট দেয় সেই স্মৃতিকে মনে রেখে ভিতরে ভিতরে জ্বলতে থাকা। পড়ে যাওয়াও ভালো, আপনার সামর্থ্য বোঝা যায়।
যখন সাহায্যের জন্য কেউ হাত বাড়ায় তখন আপনজনকে তা বোঝা যায়। যদি বিশ্বাস শ্রীকৃষ্ণে থাকে তাহলে ভাগ্যে যা লেখা আছে তাই পাবে। আর যদি বিশ্বাস নিজের উপর থাকে তাহলে শ্রীকৃষ্ণও তাই লিখবেন যা তুমি চাও। শ্রীকৃষ্ণ বলেছেন, যে শিখেছে কখন, কোথায়, কিভাবে কথা বলতে হয়, তার সফলতা কেউ আটকাতে পারবে না। যেমন ধনুক থেকে ছুটে যাওয়া তীর আর ফিরে আসে না, তেমনি মুখ থেকে বলা শব্দও ফেরে না, তাই বলার আগে ভেবে বলো। অন্যের দাস হয়ে সুখে থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখের মুখোমুখি হওয়া ভালো। যতই দুঃখ থাকুক জীবনে, যদি তুমি স্বাধীন হও তাহলে তুমি প্রকৃত মানুষ। ভালো কথা বললেই কেউ ভালো মানুষ হয় না, এটাই সব সময় সত্যি নয়। আজকাল ষড়যন্ত্র রচনার পরিকল্পনাকারীরাও খুব মিষ্টি কথা বলে। জীবনে সঠিক মানুষ খোঁজার চেষ্টা করো না, বরং নিজেই একজন সঠিক মানুষ হয়ে ওঠো। কে জানে, হয়তো তোমার সঙ্গে দেখা হবার পর কারো খোঁজ শেষ হয়ে যাবে। মনে রেখো, যদি তুমি অন্যের ওপর ভরসা করো তাহলে হেরে যাবে, আর যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে জিতে যাবে। জীবন মানেই সমস্যা, যদি সমস্যা না আসে তাহলে মানুষ গড়ে উঠবে কিভাবে? এই সমস্যাগুলোই তো মানুষকে জীবনের আসল অর্থ শেখায়। হীরেকে চিনতে পারা মানুষের চেয়ে কষ্টকে চিনে নিতে পারা মানুষ অনেক বড়। যদি তোমার ভালোবাসা তোমার যন্ত্রণাকে না বুঝতে পারে তাহলে সে ব্যক্তি কখনোই তোমাকে ভালোবাসেনি। কোথাও যাও, কিন্তু এতটাই যাও যেখান থেকে ফিরে আসা সহজ হয়, হোক না সেটা কারো কাছাকাছি হওয়া বা কোনো স্থান। গাছে প্রতিদিন জল দিতে হয়, কিন্তু ফল আসে মৌসুম অনুযায়ী। তাই জীবনে ধৈর্য ধরো, কারণ সব কাজই সময় মতোই ঘটে। যার কাছে তোমার জন্য সময় নেই তাকে বিরক্ত করো না, কারণ সে তার জগতে ব্যস্ত, আর সে জগতে তোমার কোনো প্রয়োজন নেই। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময় পেরিয়ে পাওয়া জিনিস তার গুরুত্ব হারায়। যদি মাথা নিচু করলে সম্পর্ক গভীর হয় তাহলে নিঃসংকোচে মাথা নিচু করো, কিন্তু যদি বারবার এক পক্ষকেই মাথা নিচু করতে হয় তাহলে থেমে যাও। কাল যখন আয়না ছিলাম সবাই দেখে যেত, আজ ভেঙে গেছি সবাই বাঁচিয়ে চলতে চায়। এটা সময়ের কথা, এক এক দিন এক একজনের হয়। যেমন লেবুর কয়েক ফোঁটা দুধ আর জলকে আলাদা করে দেয়, তেমনি সামান্য টাকার অহংকার বাবা ছেলে, ভাই বোন বা ভাই ভাইয়ের সম্পর্ককেও আলাদা করে দেয়। অহংকার আর পেট যখন বাড়ে তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যেমন লেবুর রসে 1000 লিটার দুধ নষ্ট হয়ে যায়, তেমনি একজন মানুষের অহংকার সবচেয়ে ভালো সম্পর্ককেও ধ্বংস করে দিতে পারে। কর্মের চর এমন ভারী হয় যে কখন পুণ্য শেষ হয়ে যায় বোঝাই যায় না। পুণ্য শেষ হলে রাজাও ভিক্ষা করতে বাধ্য হয়। তাই কাউকে প্রতারণা করে তার আত্মাকে কষ্ট দিয়ে কিছু করো না। কারো উত্থান হঠাৎ করে হয় না, সূর্যও ধীরে ধীরে ওঠে। যার মধ্যে ধৈর্য আর তপস্যা থাকে সেই ব্যক্তি বিশ্বকে আলো দিতে পারে। জীবনে আনন্দে থাকা মানুষ নিজেকে মূল্যায়ন করে, আর দুঃখী মানুষ শুধু অন্যকে। গাছের ডাল থেকে ছিঁড়ে যাওয়া ফুল আবার ডালেতে লাগানো যায় না, তবে ডাল যদি মজবুত হয় তাতে আবার নতুন ফুল ফুটতে পারে। তেমনি জীবনের হারানো মুহূর্ত ফিরিয়ে আনা যায় না, তবে সাহস আর বিশ্বাসে আগত প্রতিটি মুহূর্ত সুন্দর করে তোলা যায়। কারো হাত ধরো, তবে সারা জীবনের জন্য। জীবন পেরোনো পথ, রাস্তা নয়। যে ব্যক্তি অন্যায় সহ্য করে হাসতে জানে তার বদলা ঈশ্বর নিজেই নেন। কাউকে ভালো করে না জেনে শুধু অন্যের কথায় ধারণা গড়ে তোলা বোকামি। যদি মাথা নিচু করতেই হয় তবে বিনয়ী ব্যক্তির সামনে করো, কখনো শক্তি, সৌন্দর্য বা অর্থের কাছে নয়। যে প্রতারণা খেয়েও দুঃখ পেয়েও সৎভাবে নিজের কাজ করে যায় সেই মানুষ ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয়। শেষে তারই জয় নিশ্চিত হয়। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু যে অহংকারী তাকে কেউ বোঝাতে পারে না, তাকে শুধু সময় বোঝায়। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন কিছু লেখো যা খুশিতে পড়লে দুঃখ হয় আর দুঃখে পড়লে খুশি হয়। শ্রীকৃষ্ণ লিখলেন, এই সময়ও কেটে যাবে। যখন সম্পর্ক নতুন হয় তখন মানুষ কথা বলার অজুহাত খোঁজে, আর যখন সম্পর্ক পুরনো হয় তখন দূরে সরে যাওয়ার অজুহাত খোঁজে। মন খারাপ থাকলেও কটু কথা বলো না, মন তো ঠিক হয়ে যাবে, কিন্তু মুখে বলা কথা ফিরবে না। যে প্রতারিত হয় সে এরপর কাউকে বিশ্বাস করার আগে 1000 বার ভাবে। এই দুনিয়ার ওপর করা বিশ্বাস ভেঙে যেতে পারে, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস কখনো না। সবচেয়ে বুদ্ধিমান ও স্থিরমতি সেই ব্যক্তি যে সাফল্যে অহংকার করে না আর ব্যর্থতায় ভেঙে পড়ে না। যারা পেছনে কথা বলে তাদের পাত্তা দিও না,
তার মানে তুমি তাদের চেয়ে অনেকটা এগিয়ে আছো। হৃদয় বাস করে সেই যাদের মন পরিষ্কার, কারণ সূচিতে শুধু সেই সুতো ঢোকে যার মধ্যে গীত নেই। প্রতারণা, পাপ আর কপটতা এতটাই করো যতটা সহ্য করতে পারো, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। অভিজ্ঞতা বলে সম্পর্কে দূরত্ব রাখো, কারণ অতিরিক্ত কাছাকাছি থাকলেই বেশি কষ্ট হয়। লক্ষ্য পর্যন্ত পৌঁছানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। মনুষ্য যদি মন থেকে স্থির করে, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। সম্পর্ক ভেঙে গেলে ঠিক করাই ভালো, তবে সম্পর্ক ভাঙার আগেই চেষ্টা করো যাতে তা না ভাঙে। কেউ যদি তোমার জীবনে আনন্দ নিয়ে আসে, তাকে ধন্যবাদ দাও। আর যদি কেউ তোমার জীবন ছেড়ে গিয়ে তোমার দুঃখ নিয়ে যায়, তবু তাকেও ধন্যবাদ দাও। হাত ছোট বা বড় যেমনই হোক, কারো হাত ধরতে হলে মনটা বড় হওয়া চাই। কোনো মানুষের মূল্য তার অবস্থান দেখে বোঝো না, বরং তার পরিস্থিতি বোঝো, তার কাজ বিচার করো। শ্রীকৃষ্ণ বলেন, যারা শুধু ভাগ্যের ওপর ভরসা রাখে তারা কাপুরুষ। যদি জিততে চাও, তাহলে নিজের বিশ্বাসের ওপর ভরসা রাখো। গভীর চিন্তা, স্পষ্ট কথা, সৎ মন, পরিষ্কার অন্তর আর অন্যের প্রতি শ্রদ্ধা, এইসব আমাদের শ্রীকৃষ্ণ শেখান। ভালো আর খারাপ কোনোটাই ছোট নয়, আমাদের উচিত এগুলোর যথাযথ মূল্যায়ন করা। তেতো হলেও সত্য, সম্পর্ক গড়ে ওঠে হৃদয় থেকে, কথায় নয়। কিছু মানুষ অনেক কথা বলেও আপন হয় না, আবার কেউ নীরব থেকেও আপন হয়ে যায়। তারাই জেতে যাদের মধ্যে বিশ্বাস থাকে যে তারা জিততে পারবে, কাঁদে সেই যে অনুভব করেছে সত্যিকারের সম্পর্ক। অন্যদিকে যারা স্বার্থপর, তাদের চোখে না লজ্জা থাকে না জল। যেখানে অন্যকে বোঝানো কঠিন, সেখানে নিজেকে বোঝানোই ভালো। মানুষ বড়ই বিচিত্র, মৃতের জন্য কাঁদে, জীবিতকে কাঁদায়। ঈর্ষা করলে জীবন বদলায় না, ভালো কাজ করলে বদলায়। বেদ পড়া সহজ, কিন্তু কারো বেদনা পড়া সহজ নয়। মানুষ কম হলেও চলবে, যদি তারা সত্যিই আপন হয়। জীবন কোনো নাটক নয় যা ভিড় চাই। প্রতারণা করলে প্রতারণাই ফিরে আসবে, আজ না হোক কাল। যদি সত্যভাবে জীবন কাটাও, তাহলে প্রতিটি মুহূর্তেই শান্তি পাবে। সময় কখনো বিপক্ষে তো কখনো পক্ষে হয়। মানুষের পতনের পেছনে সময়েরও ভূমিকা থাকে। কেন রাগ করো আমার এসব নির্বোধ আচরণে? এই তো কটা দিনের জীবন, তারপর তোমার এই দুনিয়া ছেড়ে চলে যাব। জীবন কত অদ্ভুত হয়ে গেছে, খুশি দেখানো খুশি থাকার চেয়েও বেশি জরুরি হয়ে পড়েছে। অহংকারে অন্ধ ব্যক্তি নিজের ভুল দেখতে পায় না, আবার অন্যদের ভালোটাও চিনতে পারে না। কাউকে চোখ বুজে বিশ্বাস করো না, কারণ এই দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাসকে সম্মান দেবে। যারা জীবনে ধাক্কা খেয়েছে, তারাই জীবনের আসল মানে বুঝেছে। যদি কঠোর পরিশ্রম তোমার অস্ত্র হয়, তাহলে সাফল্য তোমার দাস হবে। যদি খারাপ অভ্যাস সময় মতো না পাল্টাও, তা তোমাকেই পাল্টে দেবে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হাল ছেড়ে দেওয়ায়। সাফল্য পাওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় আরও একবার চেষ্টা করা। শ্রীকৃষ্ণ বলেন, যদি হৃদয় ভক্তি থাকে আর মন সৎ হয়, তাহলে আমি নিজেই তোমার পাশে থাকব। যারা তোমার হৃদয়ের সঙ্গে কথা বলে, তাদের কখনো মস্তিষ্ক দিয়ে জবাব দিও না। স্বাধীনতা সবার প্রিয়, যদি সত্যিকারের ভালোবাসা চাও, তাকে স্বাধীনভাবে বাঁচতে দাও। যেখানে স্বার্থ, অহংকার বা প্রয়োজন থাকে, তা ভালোবাসা নয়, কারণ ভালোবাসা নিঃস্বার্থ হয়। তাই স্বর্গের স্বপ্ন ছেড়ে দাও, নরকের ভয়ও ছেড়ে দাও। কে জানে কি পাপ আর কি পুণ্য? শুধু নিজের স্বার্থে কাউকে কষ্ট দিও না, বাকি সব ছেড়ে দাও প্রকৃতির ওপর। না টাকা বড়, না পদ বড়, সংকটে যে পাশে দাঁড়ায়, সেই সবচেয়ে বড়। পরিবর্তনই প্রকৃতির নিয়ম, তাই যা পিছনে পড়ে গেছে তা নিয়ে দুঃখ না করে, যা আছে তার আনন্দ উপভোগ করো। জীবনে কখনো মন খারাপ করো না, কখনো রাগিও না। জীবন সংগ্রামে কেটে যাবে, কিন্তু তোমার বাঁচার ধরন যেন হারিয়ে না যায়। একজন মানুষ ভেতর থেকে যতই ভেঙে পড়ুক না কেন, বাইরের দুনিয়ার সামনে তাকে হাসতেই হয়। কারণ এই দুনিয়া তোমার ব্যথা কান্না সহ শুনে নেবে ঠিকই, কিন্তু পরে সেটাকেই মস্করা করে অন্যদের বলবে। তাই নিজের দুঃখ নিজের কৃষ্ণকে বলো। মন কত অদ্ভুত, যখন আমরা ভুল করি তখন আপোষ চাই, কিন্তু যখন অন্য কেউ ভুল করে তখন ন্যায় বিচার চাই। শুধু লোক দেখানোর জন্য ভালো হবার দরকার নেই। সেই পরমাত্মা শুধু বাইরের নয়, ভেতরের অবস্থাও জানেন। তাই যে কোনো পরিবর্তন নিজের জন্য হওয়া উচিত। শ্বাস আর বিশ্বাস আলাদা, কিন্তু কাজ একই। শ্বাস চলে গেলে জীবন শেষ, আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ। যে সত্যিকারের স্নেহ করে, সে হয়তো তোমাকে খারাপ বলবে, কিন্তু কোনোদিন তোমার খারাপ চাইবে না।
কারণ তার রাগে আছে তোমার প্রতি চিন্তা, আর হৃদয়ে আছে ভালোবাসা। এই পৃথিবীতে প্রতিটি মানুষ সেই জিনিসটার জন্য কাঁদে যেটা তার নেই, কিন্তু যা তার আছে তার মূল্য বোঝে না। আর যখন সেই জিনিস তাকে ছেড়ে যায়, তখন আবার সেই জিনিসের জন্য কাঁদে। দৃশ্য হয়তো অস্পষ্ট হতে পারে, কিন্তু গন্তব্য নয়। দরজা খারাপ হতে পারে, কিন্তু জীবন নয়। প্রতারণায় শক্তি থাকলেও ভালোবাসায় আজও সমাধান আছে। মানুষ অনেক কিছু শিখে, কিন্তু যদি সে অন্যকে ভালোবাসা, ক্ষমা করা আর সম্মান জানানো না শিখে, তাহলে কিছুই শেখেনি। অন্যের উপকার করো, ঈশ্বর তোমার উপকার করবেন। অন্যকে শান্তি দাও, ঈশ্বর তোমাকে শান্তি দেবেন। যেটা পেতে চাও সেটা আগে অন্যকে দাও, ঈশ্বর তোমাকে অনেক বেশি দেবেন। যদি এই প্রচেষ্টা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো। তো চল এগিয়ে চলি। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমার মূল্য না বোঝে, তাহলে তার থেকে দূরে থাকো। কারণ পুরনো লোহার ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। কোনো মানুষ এমনিই বদলে যায় না। জীবনে কিছু ঘটনা ঘটে যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এই ধারণাটা একেবারেই ভুল। একবারই আসে মৃত্যু, কিন্তু জীবন তা তো প্রতিদিনই আসে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এ ধরনের ছোট ছোট কথা কেবল ছোট মন মানসিকতার মানুষই করে। শুধু প্রতারণা করাই প্রতারণা নয়, কারো সঙ্গে আত্মীয়তার ভান করাও একটি বড় প্রতারণা। সাহস হারিও না, এখনও অনেকটা পথ চলা বাকি। যারা বলেছিল তুমি পারবে না, তাদের সামনে করে দেখাতেই হবে। শ্রীকৃষ্ণ বলেন, যার পক্ষ নাও খোলাখুলিভাবে নাও। বিরোধী বলা হবে হয়তো, কিন্তু বিশ্বাসঘাতক কখনো না। কারণ তোমার জীবনে কে, কখন, কোথায় আসবে তা ঠিক করে উপরের কেউই। লোকজন না ভেবেই বলে ফেলে অনেক কিছু, কিন্তু কখনো ভেবে দেখেছ সেই কথাগুলো যিনি শুনছেন তার ওপর কি যায়? জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন প্রশ্ন আসে মর্যাদার, তখন অস্ত্র তুলতেই হয়। মন খারাপ থাকলে খারাপ কথা বলো না, কারণ মন তো পড়ে ঠিক হয়ে যাবে, কিন্তু মুখ দিয়ে একবার বের হওয়া কথা আর কখনো ঠিক হবে না। কাউকে প্রতারণা করা একটি ঋণ, যা তুমি ভবিষ্যতে অন্যের হাত দিয়ে ফেরত পাবে। যে ব্যক্তির ধৈর্য আছে তার শক্তির কোনো তুলনা হয় না। লড়াই করার শক্তি সবার থাকে, কিন্তু কেউ জয় চায়, কেউ সম্পর্ক। গুরু তো সবারই থাকে, কিন্তু ধূর্ততা আর সততা নির্ভর করে কার সংস্কার কেমন তার ওপর। জীবনে ত্যাগ ছাড়া কিছুই পাওয়া যায় না। একটি নিঃশ্বাস নিতে হলে প্রথম নিঃশ্বাস ছেড়ে দিতে হয়। যারা তোমার অনুভূতির কদর করে না, তাদেরকে বিদায় জানাতে কোনো দোষ নেই। যত্ন করে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা, এই দুই কখনো না কখনো কাজে লাগেই। শুধু নিজের কাছে হার মেনো না, বাকিটা শ্রীকৃষ্ণ দেখবেন। অহংকারের কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। ভুলই সব সময় দোষী নয়, সন্দেহ অনেক সময় দোষের কারণ। মনে রেখো, জীবন তার সাথেই খেলে যে ভালো খেলোয়াড়। যদি কাউকে কষ্টে দেখে তোমারও কষ্ট হয়, বুঝে নিও তোমার আত্মায় পরমাত্মার বাস। টাকা কেবল পেট ভরাতে পারে, মন তো আজও আবেগেরই মুখাপেক্ষী। যার চোখে জল নেই, তাকে দেখে ভাবো না যে তার কোনো দুঃখ নেই। তুমি যদি কেঁদে ফেলো, তাতে কিছু যায় আসে না। এই দুনিয়ায় এমন অনেকে আছে যারা দুঃখ লুকিয়ে হাসে। কেউ সবসময় হাসছে মানেই সে দুঃখহীন, এমন নয়। হতে পারে সে তার দুঃখের সঙ্গেই বাঁচতে শিখে নিয়েছে। ঈশ্বর ছাড়া আর কারো ওপরে নিঃশর্ত বিশ্বাস রেখো না, কারণ লবণ আর চিনির রং এক হয়। আমরা নদীস্রোতের মতো, নিজের ক্ষমতা আমাদের জানা আছে। যে দিকেই চলি, পথ তৈরি হয়ে যাবে। এতটাই বিশ্বাস রাখো নিজের ওপর। এমন আত্মবিশ্বাস রাখো যে এটা নয়তো ওটা করব, ওটা নয়তো আরও কিছু করব, কিন্তু ভালো কিছু একটা নিশ্চিতভাবেই করব। কোনো বিপদ এলে নির্ভীকভাবে তার মুখোমুখি হও। মনে রেখো, প্রতিকূল পরিস্থিতিতেই তোমার সেরা রূপটা বেরিয়ে আসে। পাখি উড়তে পারে হাওয়ার বিপরীতে, তাই তার মতোই ভেবো এই সময়টাও কেটে যাবে। মনে রেখো, যখন কোনো পথ থাকে না, তখনই অনেক পথ তৈরি হয়। যদি নিজের ওপর আস্থা থাকে, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস থাকে। নীরবতা ভালো, কিন্তু জানা দরকার কবে নীরব থাকবো আর কবে নয়। এমন নীরবতা অর্থহীন, যা তোমার ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলে। প্রিয় জিনিস পাওয়া যেমন একটি পরীক্ষা, তেমনি তা হারানো। কারণ মানুষকে সবসময় তার পছন্দের জিনিস দিয়েই পরখ করা হয়। এমন মানুষ থেকে দূরে থাকো যে শুধু নিজের স্বার্থের জন্য তোমার সঙ্গে থাকে। এই দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস হলো প্রয়োজন,
যার ফুরাতেই বড় সম্পর্ক হালকা হয়ে যায়। দুষ্টদের কখনো মঙ্গল করতে নেই, বিচ্ছুতে যতই ভালোবাসো সে তো হুল ফোটাবেই। কেন পরের ওপর ভরসা করো, যখন নিজের পায়ে হেঁটে চলতে হবে। যদি জীবনে শান্তি চাও, আগে নিজের মনকে শান্ত করো। তুমি যদি পরোয়া করা বন্ধ করে দাও, মানুষও তোমাকে কষ্ট দেওয়া বন্ধ করে দেবে। যারা হৃদয় থেকে সত্য, তাদের জীবন সবচেয়ে বেশি পরীক্ষা নেয়। এখানে জীবনের কোনো ভরসা নেই, আর তুমি মানুষদের থেকে আশা করে বসে আছো। যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তখন সে আসলে হিসাব করে নেয় তোমাকে কতটা সম্মান দেবে। পথ যেমনই হোক, শুধু জেনে রাখো কোথায় যেতে হবে। মানুষ মৃত্যুকে ভয় পায় না, ভয় পায় জ্যান্ত অবস্থায় প্রতিদিন একটু একটু করে মরে যেতে। সংগ্রাম ক্লান্ত করে তো বটে, কিন্তু বাইরে থেকে সুন্দর আর ভেতরে থেকে শক্ত করে তোলে। দায়িত্বের একটি বড় গুণ, এটি মানুষকে কখনো বিগড়তে দেয় না। একা থাকাই ভালো, তাদের সঙ্গে থাকার চেয়ে যারা তোমার মূল্য বোঝে না। আশা বাঁচিয়ে রাখো, আজ যারা তোমাকে দেখে হাসছে, কাল তারাই তোমার জন্য হাততালি দেবে। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাও। কেউ তোমার পাশে থাকবে না, তোমাকেই নিজের লড়াই নিজেকে লড়তে হবে, নিজেকেই নিজেকে সামলাতে হবে। তুমি যত বেশি ছাড় দেবে, মানুষ ততই তোমাকে ভয় দেখাবে। তুমি যদি সাহস দেখাও, বড় বড়রাও তোমার সামনে মাথা নত করবে। জীবনে সুখী থাকতে চাইলে আগে তাদের ভুলে যাও, যারা তোমাকে ভুলে গেছে। কাউকে বারবার তার আত্মসম্মানে আঘাত করলে, সম্পর্ক যতই প্রিয় হোক না কেন, শেষ পর্যন্ত তা ভেঙে যায়। একজন ভালো মানুষ তার সত্য কথায় চেনা যায়, কারণ ভালো কথা তো দেয়ালে লেখাও থাকে। বাইরে শান্ত দেখাতে হলে ভেতরে অনেক যুদ্ধ চালিয়ে যেতে হয়। তাদের জন্য বাঁচতে শেখো, যারা তোমার জন্য মরতেও রাজি। মন বড় হওয়া চাই, বড় কথা তো সবাই বলে। হারিয়ে যাওয়া জিনিসকে মনে রেখো না, আর যা পেয়েছো তাকে নষ্ট করো না। সবচেয়ে শক্ত লোহাও ভেঙে পড়ে, যদি মিথ্যের বোঝা পড়ে। জেদ থাকুক, থাকুক ঠিকই, কারণ আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যারা ভেতর থেকে মরে যায়, তারাই অন্যকে বাঁচতে শেখায়। নিজের ওপর বিশ্বাস রাখো, জীবন যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। বই আর মা বাবার কথা জীবনে কখনো ঠকায় না। বাবার বকুনি খাওয়া সন্তান, গুরুর বকুনি খাওয়া শিষ্য, আর সোনার মার খাওয়া সবাই শেষমেশ গয়নায় পরিণত হয়। জীবন সাইকেল চালানোর মতো, ব্যালেন্স রাখতে হলে চলতেই হবে। মানুষ যতই ধনী হোক, কষ্ট বেচতে পারে না, শান্তি কিনতেও পারে না। সব সময় মনকে না বোঝানোই ভালো নয়, কখনো কখনো নিজের মনকে বোঝানোই শ্রেয়, কারণ সব জেদ সুখ দেয় না। বেশি ভাবার বদলে বেশি করাই বিশ্বাস রাখো, আর বেশি করার বদলে সঠিক করাই। আর সঠিক করবার জন্য সঠিক ভাবনায়। যদি কয়লার খনিতে যাও, কিছু না করলেও কাপড় ময়লা হবে। আর যদি আতরের দোকানে যাও, কিছু না করেও সুগন্ধি হয়ে ফিরবে। তাই সঙ্গের দিকে নজর রাখো। জীবনের কোনো পরিস্থিতিতে আটকে থেকো না। দুঃখ হোক, সুখ হোক, সমস্যা হোক, সব সময়ের সঙ্গে কেটে যাবে। একটা অসাধারণ গল্প আছে, মন দিয়ে শোনো এবং হৃদয় অনুভব করো। এক ছেলে নদীর সেতুর ওপর বসেছিল। নিচে দিয়ে জল বয়ে চলেছে। সে সেতুর ওপর বসে জলের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই জলস্রোতের সঙ্গে একটি বড় কাঠের টুকরো ভেসে গেল সেতুর নিচ দিয়ে। সে একদৃষ্টে তাকিয়ে রইল কাঠের দিকে। ধীরে ধীরে কাঠটি চোখের আড়াল হয়ে গেল। জলরাশির টানে তা দূরে সরে গেল, আর নদীর জল আবার আগের মতো স্বচ্ছ ও উজ্জ্বল হয়ে উঠল। আরও কিছুক্ষণ পর সে দেখল, বহু পাতা নদীর স্রোতের টানে সেতুর নিচ দিয়ে যাচ্ছে। সে মন দিয়ে সেগুলোকেও দেখল। একের পর এক পাতাগুলোও চোখের আড়াল হয়ে গেল, আর নদীর জল আবার পরিষ্কার হয়ে উঠল। এমন করেই একটার পর একটা বস্তু নদীর সঙ্গে ভেসে এসে হারিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখেই ছেলেটির চোখে এক অভাবনীয় আলো জ্বলে উঠল। মনে হলো, সে বুঝি জীবনের কোনো বিরল রহস্য জেনে ফেলেছে। হ্যাঁ, সে পেরেছিল। সে বুঝেছিল, জীবনের প্রতিটি বস্তু একদিন না একদিন সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া জলের মতো অদৃশ্য হয়ে যাবে। এই গভীর উপলব্ধি সে আঁকড়ে ধরেছিল। এরপর থেকে জীবনে যখনই কোনো খারাপ সময় আসত, সে বলতো, এটাও সেতুর নিচের জল, বয়ে যাবে। সুখ এলে তাও বলতো, এটাও সেতুর নিচের জল, বয়ে যাবে। তারপর সে আর কখনো কঠিন সময়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকেনি। একটু গভীরভাবে ভাবো, সময়ও সেই সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া জলের মতো। জীবনের সব কিছুই সে বয়ে নিয়ে চলে যায়। সুখ হোক, দুঃখ হোক, তাই মনে রেখো, এই সময়ও কেটে যাবে। এ শুধু সেতুর নিচের জল, বয়ে যাবে। হাওয়া যেমন একদিকেই চলে না,
তেমনি মানুষের ভাগ্য বদলাতে থাকে। সময় খারাপ যাচ্ছে, চিন্তা করো না, শুধু ভালো সময়ের জন্য ধৈর্য ধরো। সময় বদলাবেই। পথে বাধা এলে নদীকে মনে রেখো, নদীর মতো সব বাধা সরিয়ে এগিয়ে চলো লক্ষ্যের দিকে। নিজের ভেতরে কৃষ্ণ বলেন, কখনো কখনো তুমি এত সহ্য করে ফেলো যে তোমার ভিতরে এক গভীর নীরবতার জগৎ গড়ে ওঠে। সেখানে কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, কেবল কিছু প্রশ্ন থেকে যায় যেগুলো তুমি কখনো কাউকে করোনি। যখন কেউ প্রতিদিন তোমার জীবনের অংশ হয়ে ওঠে আর তারপর হঠাৎ কোনো ব্যাখ্যা ছাড়া দূরে সরে যায়, তখন সেই শূন্যতা আর কোনো নতুন মানুষ দিয়ে পূরণ হয় না। সেই শূন্যতা হয়ে ওঠে তোমার একান্ত একাকিত্ব। তুমি যত কাউকে আগলে রাখো, সে ততই তোমার সরলতাকে দুর্বলতা মনে করে। আর যখন তুমি একদিন ক্লান্ত হয়ে চুপ করে যাও, তখন তারাই বলে ওঠে, তুমি আগের মতো নেই। কিছু সম্পর্ক এই দুনিয়ার ভিড়ে হারিয়ে যায় না, তারা ভিতরে ভিতরে নিশ্চুপ থাকে। আর যখন কোনো গান, কোনো স্থান বা কোনো গন্ধ সেই সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়, তখন পুরো আত্মা কেঁপে ওঠে। যাকে তুমি বারবার নিজের মনে করো, যদি সেই তোমার পিঠ পেছনে বারবার তোমার হাস্যকর ব্যঙ্গচিত্র আঁকে, তখন ব্যথা কোনো বিশ্বাসঘাতকতার জন্য হয় না, বরং হয় সেই বিশ্বাসের জন্য যেটা তুমি নিজের ইচ্ছায় দিয়েছিলে। যে কেউ তোমার ভালোর সময় তোমার হাত ধরে, সে সহচর হয়, কিন্তু যে তোমার সবচেয়ে খারাপ সময়ও তোমার চোখের মধ্যে আলো খুঁজে নেয়, সেই প্রকৃত আপন হয়। আর এমন মানুষ সত্যিই দুর্লভ। কখনো এমন সময় আসে যখন সব কিছু থাকার পরেও নিজেকে অসম্পূর্ণ লাগে, কারণ যার সাথে সব কিছু জুড়ে ছিল, সেই আর তোমার জীবনে নেই। কিছু মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে না, কিন্তু এতটা বদলে যায় যে নিজের অজান্তেই তোমার থেকে দূরে সরে যায়। আর তুমি প্রতিদিন সেই পরিবর্তনকে সহ্য করো, কোনো প্রশ্ন না করেই। কখনো এমন হয় যে তুমি যার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলতে চাই, আজ তার সঙ্গে কথা বলার আর কোনো অধিকার থাকে না। সেই সম্পর্ক তখন কেবল নামে থাকে, ভালোবাসায় বা অধিকারে নয়। যখন তুমি কাউকে এতটা বুঝতে শিখো যে তার না বললেও তার কষ্ট বুঝে ফেলো, আর সেই মানুষই যদি তোমার নির্বতাকে না বোঝে, তখন সে সম্পর্কেও তুমি একা হয়ে যাও, থেকেও যেন একেবারেই নেই। কাউকে কখনো এত বেশি সময় দিও না যাতে তার অনুপস্থিতিই তোমার জীবনের শূন্যতা হয়ে দাঁড়ায়। কারণ যখন সে চলে যাবে, তখন সময় চলবে না, থমকে যাবে। যে কথাগুলো তুমি পুরো দুনিয়ার থেকে লুকিয়ে কেবল তাকে বলেছিলে, যদি সেই একদিন তোমার সেই দুর্বলতাগুলোকে তোমার বিরুদ্ধেই ব্যবহার করে, তবে সেই যন্ত্রণা কোনো প্রতারণা নয়, আত্মঘাতের মতো অনুভব হয়। তুমি বারবার চেষ্টায় থাকো যাতে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু যখন অপর পক্ষ প্রতিবারই তোমার চেষ্টাকে অগ্রাহ্য করে, তখন একদিন তুমি কথা বলাও ছেড়ে দাও। আর ঠিক তখনই সেই সম্পর্ক নিঃশব্দেই শেষ হয়ে যায়। কিছু মানুষ এমনভাবে চলে যায় যে তাদের চলে যাওয়া তোমাকে নিজের সাথেই জুড়ে দেয়। আর তখন তুমি উপলব্ধি করো, যারা তোমাকে ভিতর থেকে ভেঙে দেয়, তাদেরই একদিন বাইরে চলে যেতেই হয়। যখন তুমি কারো কাছে নিজের ভাঙনের কারণ বলতে যাও, আর সে উল্টো তোমাকেই দোষারোপ করে, তখন বোঝা যায় সব সম্পর্ক বোঝার জন্য নয়, কিছু সম্পর্ক কেবল নিঃশব্দে শেষ করার জন্যই হয়। কখনো কাউকে এতটা ভালোবেসো না যাতে তার চলে যাওয়া তোমাকে নিজেকে আবার জোড়া লাগাতে বছরের পর বছর লাগিয়ে দেয়, আর সেই জোড়াতেই রয়ে যায় চিরন্তন ফাটল। যাদের থেকে সবচেয়ে বেশি আশা ছিল, যদি তারাই একদিন তোমার সবচেয়ে বড় বিরোধী হয়ে ওঠে, তখন তুমি মানুষকে নয়, নিজের সেই আশাকেই ভয় পেতে শুরু করো। কিছু মানুষ কিছু না বলেই এতটা দূরে সরে যায় যে তাদের ছাও মনে থাকে না, কিন্তু তাদের একটি মাত্র স্মৃতিও ভিড়ের মাঝে হঠাৎ করে তোমাকে কাঁদিয়ে ফেলতে পারে। যখন কোনো সম্পর্ক রক্ষা করতে গিয়ে তুমি নিজেকেই হারিয়ে ফেলো, আর তখনও কেউ যদি তোমার সেই প্রচেষ্টাকে বুঝতে না পারে, তখন তুমি আর ভালোবাসায় থাকো না, হয়ে ওঠো এক জীবন্ত আবেগহীন দেহ, যাকে বলা যায় অনুভূতির এক মৃতপ্রায় ছায়া। কখনো কখনো সব কিছু জানার পরেও আমরা সেই পথেই হাঁটি, যে পথ আবার আমাদের ভেঙে দেবে। কারণ মানুষ ভুলে যেতে পারে, কিন্তু হৃদয়কে বোঝানো সবসময় সহজ হয় না। আমরা অনেক সময় এমন মানুষদের জন্য সব কিছু করে ফেলি, যাদের কাছে আমরা কেবলমাত্র একটি বিকল্প মাত্র। আর যখন তারাই আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা নিজেকেই প্রশ্ন করতে থাকি, সত্যিই কি আমরা এতটাই দুর্বল যে কারো চলে যাওয়ায় নিজেদের হারিয়ে ফেললাম? আমরা প্রায়ই অন্যের সুখের জন্য নিজেদের বদলে ফেলতে থাকি, কিন্তু যেদিন সেই মানুষগুলোই আমাদের ছেড়ে যায়, সেদিন সবচেয়ে বেশি ব্যথা হয় এই ভেবে যে আমরা নিজেদের হারিয়ে ফেলেছি, অথচ তাদের কখনো নিজের করে পায়নি।
জীবন আমাদের প্রতিবার ঠিক সেই জায়গা থেকেই ভেঙে দেয় যেখান থেকে আমরা সবচেয়ে বেশি আশা করেছিলাম। আর সেই ভাঙনে কোনো শব্দ হয় না, শুধু একটা নীরব প্রতিধ্বনি হয়, যা ধীরে ধীরে আমাদের ভিতরটা শূন্য করে দেয়। কিছু সম্পর্ক এমন হয়, তারা ভাঙে না, কেবল ধীরে ধীরে নীরব হয়ে যায়। আর যখন আমরা সেই সম্পর্কগুলোকে স্মরণ করি, চোখ ভিজে ওঠে, কিন্তু অভিযোগ করার অধিকারটুকু আর অবশিষ্ট থাকে না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা তখনই পাওয়া যায় যখন তোমাকে ফেলে দেয় তারাই, যাদের জন্য তুমি সারা দুনিয়ার সঙ্গে লড়েছিলে। সেই আঘাত বাইরে দেখা যায় না, কিন্তু তার থেকে জন্ম নেওয়া নিঃসঙ্গতা তোমাকে গোটা জগৎ থেকে আলাদা করে দেয়। অনেক সময় আমরা কারো মধ্যে সেই সব কিছু খুঁজে নিই যা আমরা গোটা দুনিয়ার কাছ থেকে চেয়েছিলাম, আর যেদিন সেই মানুষটাই বদলে যায়, সেদিন গোটা দুনিয়া অচেনা হয়ে যায়। তুমি যতবারই ক্ষমা করো, যতবারই হাসার চেষ্টা করো, কিন্তু একবার যদি বিশ্বাস ভেঙে যায়, সে আর আগের মতো ফিরে আসে না। সম্পর্ক তখন চলতে থাকে ঠিকই, কিন্তু তাতে প্রাণ থাকে না, কেবল অভ্যাস রয়ে যায়। কখনো কাউকে বোঝাতে যেও না যে সেই তোমার গোটা জগৎ, কারণ যেদিন সে তোমাকে ছেড়ে যাবে, সেদিন তোমাকেই নিজের কাছে এই প্রশ্ন করতে হবে, সে যদি চলে যায় তবে আমি কে? কিছু সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য এই যে তারা কখনো পূর্ণতা পায় না, আর এই অসম্পূর্ণতাই জায়গা করে নেয় হৃদয়ের সবচেয়ে কোমল কোণায়, যেন একটি অসমাপ্ত স্বপ্ন যা কোনোদিন ভোলা যায় না। আমরা সবাই কেউ না কারো জন্য সব কিছু, আবার কারো জন্য কিছুই না। যখন এই উপলব্ধি সত্যিকার অর্থে হৃদয় গেঁথে যায়, তখন মানুষ আর দুনিয়ার থেকে নয়, নিজের থেকেই দূরত্ব তৈরি করতে শুরু করে। কখনো কারো অভ্যাস এতটা হয়ে যেও না যাতে তার কাছে তোমার গুরুত্বটাই হারিয়ে যায়। অভ্যাস মানুষকে সুবিধা দেয়, কিন্তু সম্মান সেই করে যে তোমাকে প্রয়োজন মনে করে। সেই সম্পর্কগুলোই সবচেয়ে গভীর হয় যেগুলো কোনো শর্ত ছাড়াই গড়ে ওঠে, যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হয় না যে তুমি নিজের। কেবল একটি চোখের চাহনিই যথেষ্ট হয় বোঝানোর জন্য, আমি তোমায় বুঝতে পারছি। আমরা প্রায়ই অন্য কারো জন্য কাঁদি, কিন্তু বাস্তবে চোখের জল আসে তখন যখন আমাদের নিজেরই কোনো আশা ভেঙে পড়ে। মানুষ তার স্বভাব অনুযায়ী আচরণ করে। কষ্ট তখনই হয় যখন আমরা তাদের কাছ থেকে আমাদের মতো ব্যবহার আশা করি। জীবনে অনেক কিছু সঠিক সময়ে ঘটে না, আর যখন সময় আসে তখন সেই বিষয়গুলো আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তাই যা বলার থাকে তা বলে দাও, হয়তো সেই একটি কথা কারো জীবন পাল্টে দিতে পারে, অথবা তোমার নিজেরটাই। সবচেয়ে বেশি ক্ষতি সেখান থেকেই হয় যাকে আমরা সবচেয়ে কাছে রেখেছিলাম, কারণ বাইরের কেউ তোমার কেবল সময় নষ্ট করতে পারে, কিন্তু যাকে তুমি কাছে টেনেছিলে সে তোমার বিশ্বাস, মন, এমনকি আত্মাকেও নাড়িয়ে দিতে পারে। যখন তুমি কারো ভালোত্বের সুযোগ নিও, তখন শুধু তাকে আঘাত দাও না, বরং নিজেকেই এমন এক মানুষে পরিণত করো যে ভবিষ্যতে আর কারো সঙ্গে সত্যিকারভাবে জুড়তে পারবে না। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা রাত আসে যখন সে কাঁদতে কাঁদতে নিজেকে এতটাই দৃঢ় করে তোলে যে পরদিন থেকে আর কাউকে বোঝানোর প্রয়োজন অনুভব করে না যে সে ভেঙে গেছে। কখনো কখনো তুমি সব ঠিক করেও দেখো সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, তখনই বোঝা যায় সব কিছু আমাদের প্রচেষ্টায় নয়, ঈশ্বরের ইচ্ছায় চলে। আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত বিশ্বাস। সবচেয়ে গভীর শান্তি তখনই আসে যখন তুমি কারো সামনে নিজেকে সম্পূর্ণভাবে খুলে ধরতে পারো, নির্ভয়ে, দ্বিধাহীনভাবে। কিন্তু এই শান্তি কেবল তাদের সাথেই সম্ভব যারা তোমার ভাঙা অংশগুলোকে ভালোবাসার সাহস রাখে। যে তোমার যন্ত্রণায় চুপ থাকে সে হয়তো শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিন্তু যে তোমার যন্ত্রণা শোনার পর নিজেকে তোমার জায়গায় কল্পনা করে সেই হয় প্রকৃত আপন। কখনো কারো নির্বতাকে সম্মতি ভেবে নিও না, হতে পারে সে কেবল ক্লান্ত হয়ে গেছে। বারবার নিজেকে প্রমাণ করতে করতে, বারবার নিজেকে বোঝাতে বোঝাতে কিছু নীরবতা আসলে পরাজয় নয়, সম্মানের শেষ প্রয়াস। জীবনে সবচেয়ে বড় কষ্ট তখন হয় যখন তুমি কাউকে প্রাণভরে ভালোবাসো আর সে তোমার অনুভূতিই অনুভব করতে পারে না। সেই ব্যথা এমন যা কাউকে বলা যায় না, কেবল নিজের ভিতরেই লুকিয়ে রাখতে হয়। প্রতিবার ঠিক হওয়া জরুরি নয়, অনেক সময় নীরব থাকা অনেক ভালো, কারণ যখন সামনের মানুষটি তোমার অনুভূতি বোঝে না তখন যুক্তির নয়, দূরত্বের প্রয়োজন হয়। কখনো মানুষ কাঁদে না, কিন্তু তার চোখ বলে দেয় সে কতবার ভেঙে পড়েছে। যারা সবচেয়ে বেশি হাসে তারাই অনেক সময় সবচেয়ে গভীর ক্ষত নিয়ে বাঁচে। যখন সময় শেখাতে আসে
তখন প্রথমেই সে তোমার আপনজনদের বদলে দেয়, যাতে তুমি বুঝতে পারো এই দুনিয়ায় সবচেয়ে প্রয়োজনীয় সম্পর্ক হলো তোমার নিজের সঙ্গে। কিছু সম্পর্ক ভাঙে না, তবু সেখানে ফাটল আসে না, আসে নিঃশব্দতা। আর যখন নিঃশব্দতাই কথা বলতে শুরু করে, তখন সম্পর্কগুলো শুনতেই চায় না। সবচেয়ে শান্তি তখনই পাওয়া যায় যখন কাউকে হারানোর পরও তুমি নিজেকে আবার খুঁজে পাও। সেই আত্মজ্ঞানে, সেই নিঃসঙ্গতায় তুমি ধীরে ধীরে বাসা বানিয়ে ফেলো। আর তখন তুমি আর কারো ফিরে আসার অপেক্ষায় থাকো না। যখন আমরা বারবার অন্যদের জন্য নিজেকে ছোট করি, তখন একসময় আমাদের নিজেদের চোখেই আমাদের গুরুত্ব হারিয়ে যায়। তাই যেমন দরকার অন্যকে গ্রহণ করা, তেমনি দরকার নিজেকেও রক্ষা করা। আমরা প্রায়ই অন্যের ছবিতে নিজেদের খুঁজি, আর যখন নিজেদের ছাও খুঁজে পাই না, তখন বুঝি জোড়া লাগা কখনো চেহারার সঙ্গে নয়, আত্মার সঙ্গে হয়। আর আত্মার ভাষা সবাই বোঝে না। যেসব সম্পর্ক দূরত্বের পরও টিকে থাকে, সেখানে কেবল ভালোবাসা নয়, থাকে এক গভীর বোঝাপড়া, বিশ্বাস আর নিঃশব্দ সংযোগ। কারণ প্রকৃত সম্পর্ক কখনো শব্দের ওপর নির্ভর করে না, কখনো কারো কথায় নয়, তার উপেক্ষার ভঙ্গিতেই বুঝে নিতে হয় সে বদলে গেছে। কারণ ভালোবাসায় শব্দ কম, নির্বতাই বেশি কথা বলে। প্রতিবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোই কেবল সাহস নয়, বরং সেই ক্ষতগুলো দেখেও যখন তুমি হাসতে পারো, সেটাই আসল শক্তি। কারণ সাহস তখন গড়ে ওঠে না যখন কেউ পাশে থাকে, সাহস তখন গড়ে ওঠে যখন কেউ পাশে থাকে না। কিছু সিদ্ধান্ত হৃদয় দিয়ে নয়, আত্মা দিয়ে নিতে হয়। যেমন কাউকে ছেড়ে দেওয়া, যে হয়তো তোমাকে খুব ভালোবাসে, কিন্তু প্রতিবার তোমার ভিতরের কিছু অংশ শেষ করে দেয়। যখন তোমার এই উপলব্ধি আসে যে তুমি প্রতিবার ভুল ছিলে না, বরং প্রতিবার ভুল মানুষদের জন্য ঠিক ছিলে, তখনই তুমি আবার নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করো। অনেক সময় মানুষ তোমার সঙ্গে ভালোবাসার জন্য নয়, অভ্যেসের জন্য থাকে। আর যখন অভ্যেস বদলায়, তারা তোমাকে কারণ ছাড়াই ছেড়ে যায়। সবাই থেকে বিশ্বস্ততা আশা করো না, কারণ কেউ কেউ তোমার জীবনে কেবল নিজেদের প্রয়োজনের সময়ের জন্যই আসে। তাদের চলে যাওয়ার পর প্রশ্ন নয়, শিক্ষা নিতে হয়। অনেক সময় সবকিছু তুমি পেয়ে যাও যা তুমি চেয়েছিলে, কিন্তু তখন তোমার ভিতরে এমন এক শূন্যতা থাকে যেখানে সেই পাওয়া আর শান্তি দেয় না। এটাই জীবনের অদ্ভুত পরিহাস। যারা কোনো কথা না বলেও তোমার চোখের জল পড়া পড়ে নিতে পারে, তারাই হয় তোমার সবচেয়ে আপন। বাকি সবাই শুধু প্রশ্ন করার জন্যই প্রশ্ন করে। আসলে শুনে নেওয়ার ধৈর্য খুব কম মানুষেরই থাকে। প্রতিবার কাঁদার জন্য চোখের জল দরকার হয় না। অনেক সময় একটা নিঃশ্বাসই ভিতরে ভেঙে পড়ে, আর কেউ জানতেও পারে না যে সেই মুহূর্তে একটা মানুষ পুরোপুরি ভেঙে গেছে। যদি কেউ বারবার তোমার অনুভূতিগুলোর উপহাস করে, তাহলে বুঝে নাও এখন সময় এসেছে নিজের পাশে দাঁড়ানোর। কারণ সম্মান দিতে শেখা ভালো, কিন্তু অকারণে সহ্য করতে থাকা বোকামি। জীবনে অনেক সময় এমন জায়গায় পৌঁছাতে হয় যেখানে আর কোনো অভিযোগ থাকে না, কোনো আশা বেঁচে থাকে না। তবু আমরা হাসি, কারণ তখন আমরা জানি কাঁদলেও আর কিছু বদলাবে না। কিছু মানুষ তোমার সঙ্গে আর থাকে না, কারণ তাদের আর তোমার প্রয়োজন থাকে না। আর এই সত্য যখন হৃদয় বোঝে, তখন আর কোনো শব্দ অবশিষ্ট থাকে না। কেবল থেকে যায় এক নিঃশব্দ বিদায়, যেখানে তুমি নিজেকেই নিজে গুটিয়ে ফেলো। সবাই বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ বলে না ততদিন পর্যন্ত ভাঙা হৃদয়টাকে কিভাবে সামলাতে হবে। আর যখন সত্যিই সব ঠিক হয়, তখন আমরা আর আগের মতো থাকি না। সম্পর্কের সবচেয়ে বড় শক্তি শব্দে নয়, সেই নির্বতায় যেখানে একে অপরকে না বলেও বোঝা যায়। আর যখন সেই নির্বতাও ভেঙে পড়ে, তখন সম্পর্ক শুধু এক নাম হয়ে বেঁচে থাকে। কখনো কখনো তুমি কারো কাছ থেকে কিছু চাই না, শুধু এটা চাই যে সে তোমার অস্তিত্বটা অনুভব করুক। আর যখন সেই মানুষটাই তোমাকে উপেক্ষা করে, তখন বোঝা যায় ভালোবাসার মধ্যেও একাকিত্ব লুকিয়ে থাকে। জীবন আমাদের এমন সব পথে নিয়ে যায় যেখানে নিজেদেরই নিজের ভরসা হয়ে উঠতে হয়। আর যখন আমরা অন্যদের বদলে নিজেকে আগলে রাখতে শিখি, তখনই সত্যিকারের জীবন শুরু হয়। অনেক সময় মানুষ সবার মাঝেও এমন একাকিত্ব অনুভব করে, যেন সে কোনো ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। আর তাকে ডাকলেও কেউ তার নাম চিনে না। কিছু অপূর্ণ কথা, অপূর্ণ সম্পর্ক, অপূর্ণ সাক্ষাৎ, এই অপূর্ণতাগুলোই তো জীবনকে এত গভীর করে তোলে। যদি সব কিছুই পূর্ণ হতো, তবে হয়তো অনুভবের গভীরতা থাকতো না। কিছু মুহূর্ত আসে যা কেটে গেলেও আমাদের সারা জীবনের জন্য পাল্টে দেয়।
সেই মুহূর্ত যখন আমরা আমাদের নিষ্কুলতা হারিয়ে ফেলি এবং এমন এক জগতে প্রবেশ করি যেখানে প্রতিটি হাসির পেছনে একটা গল্প থাকে আর প্রতিটি নীরবতার পেছনে এক ভয়ঙ্কর ঝড়। অনেক সময় আমরা নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করতে করতে আমাদের সবচেয়ে গভীর যন্ত্রণাগুলোকে গুড়িয়ে দিই, কিন্তু সেই চেপে রাখা কথাগুলো রাতের নিঃশব্দতায় যখন ফিরে আসে তখন শুধু ঘুমই নয়, আত্মাও কেঁপে ওঠে। যারা প্রতিবার সবাইকে হাসানোর চেষ্টা করে অনেক সময় তারাই ভিতরে ভিতরে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে, কারণ তারা জানে যখন তারা ভেঙে পড়বে তখন কেউ থাকবে না যেভাবে তারা সবার পাশে থেকেছে। জীবন একটা বইয়ের মতো, কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষ শুধু মলাট দেখে আমাদের বিচার করে ফেলে। তারা জানেই না প্রতিটি পাতায় কত রক্ত, কত চোখের জল আর কত না বলা কথা লেখা আছে যা আমরা কখনো কাউকে বলিনি। কিছু অভিজ্ঞতা এতটা তীক্ষ্ণ হয় যে তা মানুষকে হেসে হেসে নির্বাক করে দেয়, তারপর সে আর কাউকে অভিযোগ করে না, শুধু নিজেকে এতটাই শক্ত করে তোলে যে পৃথিবীর কোনো শব্দ তাকে আর ছুঁতে পারে না। অনেক সময় আমরা কারো জন্য সব কিছু ছেড়ে দিই আর শেষমেশ সেই মানুষটাই আমাদের এমনভাবে ছেড়ে চলে যায় যেন আমাদের কোনো মূল্যই ছিল না। সেই অনুভূতি আমাদের সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে যায়, নিজের জায়গা কখনো অন্য কারো মধ্যে খুঁজো না। যখন আমরা বারবার নিজেকে গুটিয়ে নিই তখন একসময় এমন একটা মুহূর্ত আসে যখন খোলাখুলি কথা বলতেও ভয় লাগে, আর এই ভয়ই আমাদের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো থেকেও দূরে সরিয়ে দেয়, শুধু এই কারণে যে আমরা আর একবার ভেঙে যেতে চাই না। প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন আপনজনরাও পরের মতো মনে হতে শুরু করে, আর তখন একমাত্র যা বাঁচাতে পারে তা হলো নিজের দুই হাতের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়া। কিছু মানুষ শুধু অভ্যাসের জন্যই সঙ্গে থাকে, আর যখন সেই অভ্যাস বদলে যায় তখন না কোনো বিদায় থাকে, না কোনো ব্যাখ্যা, শুধু হঠাৎ করেই সব কিছু শেষ হয়ে যায়। অনেক সময় আমরা কাউকে হারিয়ে বুঝি আমরা কাকে হারিয়েছি, আর তখন অনেক দেরি হয়ে যায়, কারণ কিছু মানুষ আর ফিরে আসে না, তারা শুধু স্মৃতিতে থেকে যায় আর আমরা তাদের ভাবতে ভাবতে নিজের মধ্যেই বদলে যাই। অনেক সময় আমরা নিজেকে এতটাই প্রমাণ করতে চাই যে নিজের ভিতরের শান্তিটুকু হারিয়ে ফেলি, আর একদিন যখন সব কিছু পেয়ে যাই তখন বুঝি যা হারিয়েছিলাম সেটাই সবচেয়ে মূল্যবান ছিল। অনেক সময় মানুষ তোমাকে ছেড়ে যায় না, তারা শুধু সেই আশা ভেঙে দেয় যা তুমি তাদের সঙ্গে জুড়ে রেখেছিলে, আর যখন সেই আশা ভেঙে যায় তখন সম্পর্ক বেঁচে থাকলেও হৃদয়ের গভীরে মারা যায়। কখনো কখনো কাউকে ছেড়ে দেওয়া ভালো হয়, কারণ যখন কেউ তোমার পাশে থেকেও তোমাকে একা অনুভব করায় তখন তার চলে যাওয়া হার নয়, বরং নিজের মধ্যে ফিরে আসা হয়। আমরা সবাই জীবনের কোনো এক বাঁকে কারো মধ্যে আমাদের পুরো পৃথিবী দেখতে শুরু করি, কিন্তু যখন সেই মানুষটা বদলে যায় তখন পুরো পৃথিবীটাই রঙহীন লাগে। কোনো কথাই আর মন ছোঁয় না, জীবনে সব কিছু পাওয়া যায় না, আর কিছু জিনিস না পাওয়াই ভালো হয়, না হলে হয়তো আমরা সেই মানুষটা হতে পারতাম না যেটা আজ আমরা। কিছু অভিজ্ঞতা মানুষকে পুরোপুরি নিঃশব্দ করে দেয়, তখন সে আর বেশি কথা বলে না, কিছু বোঝায়ও না, শুধু হাসির আড়ালে নিজের যন্ত্রণাকে লুকিয়ে ফেলে যেন কেউ তার ভাঙন না বুঝে ফেলে। প্রতিবার বদলানো ভুল নয়, কখনো কখনো নিজেকে নতুন করে গড়তে হয়। যখন মানুষ তোমাকে আগের চোখে দেখা বন্ধ করে দেয় তখন নিজেকে নতুনভাবে আবিষ্কার করাই সবচেয়ে বড় জয় হয়। কিছু সিদ্ধান্ত তোমায় শক্তিশালী না করলেও প্রয়োজনীয় হয় যাতে তুমি নিজেকে আর না ভাঙো, আর এই বোধি ধীরে ধীরে তোমায় এমন এক মানুষ বানিয়ে তোলে যে কারো ওপর নির্ভর করে না। যতদিন তুমি অন্যদের জন্য কিছু করে যাবে ততদিন তুমি ভালো থাকবে, কিন্তু একবার ক্লান্ত হয়ে গেলে মানুষ বলবে তুমি বদলে গেছো। দুনিয়া তোমার দেওয়া দেখতে পায় কিন্তু তোমার ক্লান্তি না। মানুষ তোমার সবসময় হ্যাঁ বলার অভ্যস্ত হয়ে পড়ে, আর যখন প্রথমবার না বলো তখন তারা ভাবে তুমি বদলে গেছো, কিন্তু সেটা তোমার বদল নয়, বরং তাদের সেই ভুল ধারণা ভেঙে যাওয়া যা তারা তোমার অনবরত দেওয়ার অভ্যাস থেকে তৈরি করেছিল। যে মানুষ বারবার অন্যদের ধরে রাখে সেও কখনো কখনো নিজেকে ধরে রাখতে পারে না। প্রত্যেকেরই একটা সীমা থাকে, মানসিক এবং আবেগের, কিন্তু দুনিয়ার তা নিয়ে কিছু যায় আসে না, তাদের শুধু প্রয়োজন পূরণ চাই, আর যে সেটা করে দেয় সে ভালো। কিন্তু যখন তুমি থেমে যাও, নিঃশ্বাস নিতে চাও, তখন সেই মানুষগুলোই বলে তুমি বদলে গেছো। কেন? কারণ তোমার ভালোবাসা তাদের স্বার্থের সঙ্গে জুড়ে ছিল, তোমার অনুভূতির সঙ্গে নয়। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান,
করো, কিন্তু নিজের জন্যও করো। দাও, কিন্তু এতটা দিও না যে একদিন ক্লান্ত হয়ে নিজেকেই চিনতে না পারো। যারা শুধু তখনই তোমায় ভালো বলে যখন তুমি তাদের জন্য কিছু করো, তারা তোমায় বোঝে না। আর যারা তোমার ক্লান্তিতেও পাশে থাকে, তোমার না কে হ্যাঁ মতো সম্মান দেয়, তাদের ভালোবাসাই সত্যি। তাই জীবনে যখন ক্লান্ত লাগবে